ঠিক আছে, এই পেজটা আমাদের হয়ে গেছিল লাস্ট ক্লাসে। এবারে এটার কাজ হচ্ছে আমাদের রেসপন্সিভ করতে হবে এটাকে। তো রেসপন্সিভ করার আগে আমরা দেখে নিই যে এটা হচ্ছে 1440-এ ডিজাইন ঠিক আছে, ডিজাইন ভাঙছে না, অসুবিধা নেই, দেখতেও সুন্দর লাগছে। এবার এখান থেকে আমরা ডিরেক্ট জাম্প করব 768 পিক্সেলে। ঠিক আছে, 768 পিক্সেল এইখানে ঠিক আছে, ব্যানার ঠিক আছে। এই ব্যানারটার জন্য আমরা একটা ডেডিকেটেড একটা সিএসএস লিখেছিলাম, তা কমন একটা রেসপন্সিভ ফাইল তৈরি করে রাখা ছিল, কমন রেস্টাইল ডট সিএসএস, এটা জানো। এটা নিয়ে আমাদের কোনো হেডেক নেই, হেডেক হচ্ছে এইটা নিয়ে। ঠিক আছে, তো এই সেকশনটা প্রথমে দেখি। এই সেকশনটা নর্মাল স্ক্রিনে ঠিক আছে, কিন্তু যখন ছোট হচ্ছে তখন আমার মনে হয় এইটাকে এরকম না রেখে এই মানে মেয়েটাকে পুরো উইথ দিয়ে দেওয়া ভালো। ঠিক আছে, 768 পিক্সেল থেকে একে পুরো উইথ দিয়ে দাও, আর একে তার নিচে কন্টেন্টটাকে পুরো জায়গা দিয়ে দাও, মানে উইথ 100% করে দাও। তো সেটা কিভাবে করা যায় দেখো, আমরা কি করব, আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব আমরা যে আমাদের যে বুটস্ট্র্যাপ যে ফ্রেমওয়ার্কটা যে ইউজ করছি সেটার বেনিফিট নেওয়া। ঠিক আছে, কম সিএসএস লিখে আমরা চেষ্টা করব আমাদের যে বুটস্ট্র্যাপ যে ফ্রেমওয়ার্কটা আছে সেটার বেনিফিটটা নেওয়া। তো এই সেকশনটা হচ্ছে আমাদের ইন্ট্রো সেকশন। ঠিক আছে, তো ইন্ট্রো সেকশনে এলাম। ইন্ট্রো সেকশনে কি লেখা আছে, লার্জের জন্য, এক্সট্রা লার্জের জন্য কি হবে, লার্জ স্ক্রিনের জন্য কি হবে, আম, শুধু লার্জ স্ক্রিনের জন্য কি হবে, আর মিডিয়াম স্ক্রিনের জন্য কি হবে। তো এইখানে এখন যে সিএসএসটা খাচ্ছে সেটা খাচ্ছে হচ্ছে আমার কলএমডি 6। ঠিক আছে, তো কলএমডি 6 আমরা একটা জিনিস করতে পারি, আমরা একে বলে দিই তুমিও 12 হয়ে যাও, আর ডান দিকেরটা তুমিও 12ই হয়ে যাও, মানে মিডিয়াম স্ক্রিনের। কি হবে দেখো, তো কি হলো, যেই 768 মানে স্ক্রিনে ঢুকবে, না এটা কলএমডি 9 কোথা থেকে শুরু হচ্ছে দেখি, কলএমডি 12 হচ্ছে 768 থেকে হওয়ার কথা, তাহলে এখান থেকে কেন নিচ্ছে, এক মিনিট, হিসাব মতন এটা যখন, আচ্ছা মিন উইথ, আচ্ছা মিন উইথ, আচ্ছা তাহলে এটাকে আমাদেরকে যেটা করতে পারি, কল এমডির পর আছে, দেখ কল এমডির পর কি ব্রেক পয়েন্ট আছে একবার দেখে নি। হুম, কল এমডির পর আছে এসএম, এসএম এর পরে আর একটা আছে, সেটা হচ্ছে এক্সএম বলে একটা আছে, গ্রিডের মধ্যে গিয়ে দেখি। হুম, এসএম, এসএম ছাড়া একটা আছে, এসএম দেখি তো। আচ্ছা, আমাদেরকে যেটা করতে হবে, কল এসএম এ 12, আর কল হচ্ছে আমাদের এসএম এও 12। এবার দেখি তো, এটা অ্যাকচুয়ালি মিন উইথ নিয়ে কাজ করছে। হুম, ঠিক আছে, আমাদেরকে এটা ইউজ করতে হতো 576 পিক্সেলের উপর, এটা অ্যাকচুয়ালি ট্রিগার করবে টিল 768 পিক্সেল পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে, এটা আমি ভুলে গেছিলাম, এটা অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপে কি করেছে, বুটস্ট্র্যাপ 5 এ মিন উইথ দিয়ে কাজ করছে। ঠিক আছে,
এইটা গেল, এই সেকশনটা গেল। এবার আবার চলে আসি বড় স্ক্রিনে। এবার হচ্ছে এই জিনিসটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? এইটায় ঠিক আছে, কিন্তু যেই মিডিয়াম স্ক্রিনের মধ্যে ঢুকছি না তখন এ ফুল উইথ নিয়ে নিচ্ছে, এটা আমাদের চাই না, এরকম আমরা চাই না, ঠিক আছে? তো আমরা চাই যে যে ছোট স্ক্রিন অন্তত যেন দুটো দুটো করে দেখায়, ঠিক আছে? তো সেটা কিভাবে করা যায়? এইখানে আমরা একটা লুপ বানিয়ে রেখেছি, এই যে, ঠিক আছে? এবার এখানে যেটা করব, কল এলজিতে 4, ঠিক আছে? কল এলজির পর কি আসবে? কল এলজির পর আমাদের আসবে হচ্ছে এমডি, ঠিক আছে? তো কল এমডিতে কি করব? কল এমডিতে আমরা একটা কাজ করি, ছাড় করেই রাখি। কল এমডির পর আসবে হচ্ছে আমাদের কল এসএম, ঠিক আছে? কল এসএম এ আমি রাখবো দুটো দুটো করে। তারপরে দেখছি, তারপরে আগে দেখি কি হয়। দেখো, এবার এই জায়গাটা দেখবে যে যে সিএসএসটা এখানে আসবে না, সিএসএসটা খাবে। দেখো এখন কোন সিএসএসটা খাচ্ছে, যদি লার্জ স্ক্রিনের দিকে চলে যাই, কোথায় গেল? এইটা না, আমাদের হচ্ছে এইটা, এই যে কল এলজি, ঠিক আছে? আমাদের এখন কল এলজি 4টা খাচ্ছে। কল উইথের কি আছে, লেখা আছে কি মিন উইথ 992 পিক্সেলের উপর, ঠিক আছে? তো 992 পিক্সেলের উপর পর্যন্ত এটাই খাবে। তারপরে এলো কল এমডি 4। কল এমডি মানে মিডিয়াম স্ক্রিনেও তিনটে 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 করে দেখানো হচ্ছে, ঠিক আছে? ওকে। এবারে এই জায়গাটায় ভাঙছে, এই জায়গাটা কেন ভাঙছে? এই জায়গাটায় ব্রেক করছে, তার কারণ হচ্ছে কল এলজি কল এমডিতে 4 4 করে, এইখানে জিনিসটা এরকম কেন হচ্ছে? যেটা গন্ডগোল হয়েছে, ও আমি ভুল করেছি। এখানে কল এলজি কল এসএম, কল এসএম টুই তো আছে, ঠিকই তো আছে, দেখি তো। উম, আচ্ছা, এখানে একটা কাজ করি, এখানে জিনিসটা অন্যভাবে কাজ করতে হবে। সেটা হচ্ছে কল এলজির আছে যে এক্সেল, আমরা এক্সেলটাকে নিয়েও কাজ করব। কল এক্সেলে 4, ঠিক আছে? কল এক্সেলে দেখি কি হচ্ছে। তো এখন আমাদের কোন সিএসএসটা খাবে, কোন ক্লাসটা মানে কাজ করবে, এক্সিকিউট হবে, সেটা হচ্ছে কল এক্সেল মিন উইথ 1200 পিক্সেল, 12 পিক্সেলের ওপর এই সিএসএসটা, এই ক্লাসটা ট্রিগার হবে, ঠিক আছে? মিডিয়া কোয়ারির সাহায্যে। এবারে এখানে লক্ষ্য করতে হবে, এই যে এবারে 992 পিক্সেলের ওপর কল এলজি 4ও চলছে, ঠিক আছে? এবারে কল এমডি 4, কল এমডি 4 এ এটাকে কি করলে ভালো হয় সেটাই আমি ভাবছি। কল এমডি 4 এ মেবি কল এমডি 4 এ একটা কাজ করি, 6 6 করে করে দিই। আর কল এস এম অ্যাকচুয়ালি একটা জিনিস ভুল করেছি আমি, কল এস এম হচ্ছে 12। তো হুম, তো হ্যাঁ, ব্যাস ঠিক আছে। এই স্ক্রিনে ট্যাবে আমার কল এস এম এ আমি চাই আমাকে একটা একটা করেই দেখাক, অসুবিধা নেই, এখানে এক একটা করে দেখালে অসুবিধা নেই। এটা একদম মোবাইল স্ক্রিন পর্যন্ত এরকমই থাকবে, ঠিক আছে? এই স্ক্রিনটা ফিক্স হলো। এরপরে চলে আসে এই এই এরিয়াটা, ঠিক আছে? এই এরিয়াটা দেখি। দেখো এই এরিয়াটার জন্য না, আমরা অ্যাকচুয়ালি আমাদের অ্যাকচুয়ালি মানে এ লেখার প্রয়োজন নেই, সিএসএস। কারণ এই যে জায়গাটা আছে, জায়গাটা যে চলছে না, এটা অ্যাকচুয়ালি এটা ম্যানেজ হচ্ছে কে দিয়ে বলো তো? এটা হচ্ছে আউল কারোজল নিজে ম্যানেজ করছে, ঠিক আছে? ওখানে বলা আছে মিডিয়া কোয়ারিতে কোন স্ক্রিনে কি হবে।
ঠিক আছে। এবারে হচ্ছে এই এরিয়াটা, ঠিক আছে, এইটা হচ্ছে মেন চ্যালেঞ্জিং আমাদের কাছে, কারণ এটার জন্য খুব সম্ভবত মনে হয় এটা আমি কাস্টম সিএসএস দিয়েই করেছিলাম। আহ, হ্যাঁ, দেখি এখানে সিএসএসটা কি লেখা আছে। কল এলজি করে করা ছিল, ঠিক আছে। তো কল এলজি করা থাকলে মানে জিনিসটা কি হয়, অ্যাকচুয়ালি এটা কি করছে না, এখানে যে সিএসএসটা লেখা ছিল সেটা একটুখানি পড়ে বুঝতে হবে। এখানে বলেছিলাম ফ্লেক্স গ্রো জিরো সুইং জিরো, ফ্লেক্স বেসিস দিয়ে শুধুমাত্র বলেছিলাম যে উইথটা কত হবে, ঠিক আছে, মানে 20% করে নেবে, মানে পাঁচটা পাঁচটা করে থাকবে, ওকে, পাঁচটা পাঁচটা করে আছে। এবং তারা কত হবে, 20% হলে যতটা উইথ হবে তার থেকে 10 পিক্সেল যেন বাদ হয়ে যায়। কেন? কারণ আমরা এখানে একটা গ্যাপ ইউজ করেছিলাম, কাস্টম সিএসএস করেছিলাম, গ্যাপ হবে 10 পিক্সেলের। তো আমাদেরকে হচ্ছে এবারে কল, মনে হয় আমাদেরকে কল এমডিতে, দেখি তো 760 পর্যন্ত ঠিকই আছে। হুম, একটা আমরা কাজ করতে পারি, একটু কাস্টম দা সিএসএস, বলো। ব- বলছিলাম এর যেন সিএসএস টা কি লেখা হয়েছিল, মানে পাঁচটা পাঁচটা করে আছে তো। দেখো ওপরে কি করা আছে, ওপরে বলা হুম আছে, এটা তো রো নিজের জন্য নিজে থেকে সিএসএস টা নিয়ে নিয়েছে। রো কি সিএসএস নেয়, ডিসপ্লে ফ্লেক্স নেয়, হুম ফ্লেক্স র্যাপ নেয়, ঠিক আছে। হুম হুম আর এখানে এক্সট্রা একটা জিনিস কি দেখেছিলাম, গ্যাপ 10 পিক্সেল, গ্যাপ যদি না দিই তাহলে সব গায়ে গায়ে সেটে যাবে, গ্যাপ দিলে হুম তোমার একটা গ্যাপিংটা হুম। আসবে। গ্যাপ হচ্ছে তোমার ফ্লেক্সের সাথে কাজ করে সবসময় জেনে রাখবে, ঠিক আছে। হ্যাঁ। এবারে এই যে মালটা যে আছে প্রত্যেকটা যে তোমার কল এলজিতে হুম এই জায়গাটা ভালো করে লক্ষ্য করে দেন, ফ্লেক্স বলা আছে গ্রো জিরো, ফ্লেক্স সুইং হুম জিরো, ফ্লেক্স বেসিস, হুম ফ্লেক্স বেসিস হচ্ছে কি ফ্লেক্সের ভাষায় উইথ, আমরা নর্মালি সিএসএস হুম এ কি লিখি, উইথ, আর একটা হচ্ছে ম্যাক্স উইথ বা মিন উইথ। হুম হুম। ফ্লেক্সের ভাষায় তুমি যদি উইথ ডিফাইন করতে চাও, সেটা হচ্ছে ফ্লেক্স হ্যাঁ ওটা বেসিস। হলো। হ্যাঁ বেসিস। ফ্লেক্স হুম। বেসিসে এখানে দেখো লেখা আছে, এটা পড়লেই বুঝতে পেরে যাবে কি লেখা আছে, আগে পড়ো। প্রত্যেকটা 20 পিক্সেল করে নেবে, আর 10 পিক্সেল কুড়ি করে গ্যাপ নেবে। 20 পিক্সেল না, হ্যাঁ 20%। হ্যাঁ 20% করে 100%-এর নেবে। মধ্যে এ 20% জায়গা হুম নেবে, হুম তার থেকে 10 পিক্সেল বাদ হবে। হুম মানে ধরো 100 আছে, তো 100 পিক্সেল, 100 পিক্সেলের হুম 20% কত, 20 পিক্সেল। হুম 20 পিক্সেল থেকে, সরি মানে 100%, হ্যাঁ হ্যাঁ 20 পিক্সেল, তার থেকে 10 পিক্সেল আমি বাদ দেবো, ব্যাস, তার মানে উইথ কত হলো এখন 10 পিক্সেল। হুম হুম, ব্যাস সেটাই, এই লজিকটাই, এই হিসাবে লজিকটা ওখানে লাগানো আছে। হুম। ব্যাস আমাদেরকে কিন্তু এটা, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বলো ওই বলো। 5টা করে আছে হ্যাঁ, 5টা ওভারঅল, করে রাখতে একটা চাই, দুটো। তাই জন্যই আমি এইভাবে করেছি। তুমি চাইলে যে কটা রাখতে হুম। পারো সেটা তোমার ডিজাইন হিসাবে, হ্যাঁ ডিজাইনার ঠিক আছে। তোমাকে হুম যেটা দেবে বা ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকবে সেই হিসেবে তোমাকে করতে হুম হবে, হুম 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 হুম, ঠিক আছে। ঠিক আছে? তো হুম এই জায়গাটা হচ্ছে আমাদেরকে, আমরা 768 পিক্সেল থেকে আমরা এটাকে নিয়ে একটুখানি খেলা করতে পারি, কারণ এখানে হচ্ছে কি যে কল এলজি, তুমি তো ভাবতে পারো যে আমরা ছোট স্ক্রিনের জন্য কল এমডি লিখে দিতে পারি, তারপরে কল এসএম লিখে দিতে পারি, সেটাতে অ্যাডজাস্ট হয়ে যাবে, না হবে না, প্রবলেম হবে। সবাই চেষ্টা চেষ্টা করবে নিজেদের মতন করে অটোমেটিক অ্যাডজাস্ট হওয়ার, সেটা হতে দেওয়া যাবে না। তাই জন্য এখানে লেখা ছিল। এবার অনেক সময় ডিজাইন থাকে, ডিজাইনগুলো অনেক সময় এক এক রকম থাকে, কখনো কোনো ডিজাইন যদি তোমার মানে কপাল ভালো থাকে, তাহলে তুমি সেখানে কল এস এম বা কল এমডি তারপরে কল এস এম, কল এক্স এস, এই ক্লাসগুলো ইউজ করে তুমি রেসপন্সিভ করে দিতে পারো। এটা আমি একবার কাস্টম হুম করে দেখাচ্ছি, কারণ অনেক সময় কি হতে পারে, তোমাকে তোমার প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুসারে বুটস্ট্র্যাপের ক্লাসে কাস্টম করতে হতে পারে, যেরকম আমরা এখানে বুটস্ট্র্যাপের ক্লাসে কাস্টম করে রেখেছি, ঠিক আছে। হুম কারণ কল এলজি নিজে থেকে একটা সিএসএস নেয়, কল এলজির সিএসএস দেখতে চাও তাহলে তুমি এখানে খুঁজে পাবে। অ্যাকচুয়ালি কল এলজি এখন আর নিজে থেকে, কল এলজি পেলে কল এলজির তুমি সিএসএস দেখতে পাবে না, কারণ এখানে সেটা বলা আছে রো এর আন্ডারে তোমার যে কটা ক্লাস আসবে তাদের তোমার সিএসএস কি হবে সেটা রো ক্লাসের মধ্যে হুম দিয়েই বলে দেওয়া আছে। যাই হোক,
তো এটা বুস্ট টাইপের ক্লাস কলেজে, একে আমরা একে মডিফিকেশন করব, তো করছি। ম্যাক্স উইথ 768 পিক্সেল। এখানে আমরা সব নিয়ে নেব, কপি পেস্ট করব, বাদ দেবো কোনটা, এই মালগুলো বাদ দিয়ে দেবো, শুধু এই জিনিসটাকে নিয়ে আমার কাজ হবে। এখানে কি চাই, এখানে একটু ভেবে দেখি। এখানে মেবি আমরা আম, একটা কাজ করি, কত করলে হয়, একটাতে চারটে চারটে করে রাখলে এটাতে অ্যাকচুয়ালি ঠিকই আছে, তবু আমরা 100কে যদি আমরা বাই 4 করি, ঠিক আছে, 25। আমরা এখন কত নিয়ে কাজ করবো, আমরা এখন এটাকে 25% করে দেবো, ঠিক আছে, দেখি এবার কি হয়। নিল না, খেলো না সিএসএসটাকে, ক্যাচে ক্লিয়ার করতে হবে। ক্যাচে ক্লিয়ার হচ্ছে। হুম, কি হলো কেসটা, ম্যাক্স উইথ 768, ও পিক্সেল, এখানে ভুল করেছিলাম নাকি, ও আচ্ছা, আমি পিক্সেলটা উড়িয়ে দেবে। টা হুম। উড়ে গেছে, পি কে উড়িয়ে হুম। দিচ্ছে। কি হলো, এখনো নিয়ে না কেন, হ্যাঁ, নিয়েছে তো। হ্যাঁ এখন নিল, ক্যাচে তো ক্লিয়ার হচ্ছে, যাই হোক। হ্যাঁ, এবারে হলো কি চারটে চারটে করে হলো, ঠিক আছে, ভালো, চলছে চলছে চলছে। যখন আমরা ছোট স্ক্রিনে যাচ্ছি, হুম। আমরা বুস্টেবল লেআউটটা ফলো করতে পারি, 576 পিক্সেল, ঠিক আছে। আমরা হুম। 576 পিক্সেলে আর একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, 576, 576 পিক্সেলে গিয়ে মেবি আমরা কখন করতে পারি, 100/3, 33। তো এখানে দেখো, এটাকে যদি এখন ডিজাইনটাকে যদি করি 33, তাহলে এরকম আসবে, ওকে। হুম। তা আমি সিএসএসটাকে আমি এখানে লিখে দিচ্ছি, কিছুই না, এখানে করতে হবে 33%। তা আমার আমার হচ্ছে এখানে একটা কোশ্চেন আছে। হুম। হুম, এই যে ম্যাক্স উইথ বলে না, ধরো হ্যাঁ। 735 বললো বা ইয়ে বললো, হুম। তার মানে ওই 735-এর উপরে না 735-এর নিচে নিচে হবে? ম্যাক্স কথার অর্থ কি, তুমি আমাকে পাতি বাংলায় আমাকে বলো, ম্যাক্স ম্যাক্স কথার মানে অর্থ। তো বড়, মানে মানে হ্যাঁ, ওর বেশি, মানে ম্যাক্সিমাম ওয়ের 735 এরকম কি? বুঝলাম না। শুদ্ধ বাংলায় সবসময় ভাববে, ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম। তোমাকে একটা হুম। গন্ডি বেঁধে দেওয়া হলো, হুম। তোমাকে একটা 7/7 একটা ঘর দিয়ে দেওয়া হলো, সেই ঘরের মধ্যে তোমাকে বলে দেওয়া হলো যে তুমি এর মধ্যেই থাকবে, ম্যাক্সিমাম এর মধ্যেই থাকবে, এর বাইরে তুমি যেতে পারবে না। ওকে। এবার হুম। তোমাকে একটা ঘর দেওয়া হলো 7/7, বলে দেওয়া হলো তুমি মিনিমাম এই ঘরটার মধ্যে থাকতে পারো, তোমার প্রয়োজন হলে তুমি এর থেকে বড় ঘরেও যেতে পারো, হুম। এটা হচ্ছে মিনিমাম। মানে মিনিমাম তোমার, এবার টেকনিক্যাল ভাষায়, হুম। মিনিমাম তুমি 700 পিক্সেল থেকে এই ক্লাসটা ট্রিগার হবে, 700 পিক্সেলের হুম। ঊর্ধ্বে তুমি যত যাবে, 1000, 2000 পিক্সেল, 2400 পিক্সেল, 4000 পিক্সেল, ওই হুম। চার, মানে মানে ওই চার, মানে সে। যতটা যাবে ততটা পর্যন্ত আবার সিএসটা কাজ করবে। হুম। আর ম্যাক্স মানে কি, 0 পিক্সেল থেকে ওই সেভেন 735 সিক্সটি এইট পিক্সেল পর্যন্ত। পর্যন্তই কাজ করবে, হ্যাঁ। হুম। 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 ঠিক আছে। এই তো হুম। দেখো হুম। না, এখানে কি লেখা আছে, 576, তো তো দেখো, ওই পর্যন্ত, হ্যাঁ মানে এই 0 থেকে ওই পর্যন্ত। হ্যাঁ দেখো, এই দেখো, 0 থেকে যেই আমি উপরে চলে গেলাম, দেখো ক্লাসটা চেঞ্জ হয়ে হুম। গেল, কিন্তু এখানে কলেজ চলে এলো। হুম। হুম। তো আমার ঠিক আছে, ঠিক আছে। এবারে আর একটা কি আছে, 576 এর নিচে, তো এটা আমরা ম্যানুয়ালি করি, এটা আমরা দেখিনি যে আমাদের
এখানে কিরকম লাগছে, এখানে আমরা এরকম রাখি এটাকে, কালার তো চেঞ্জ হবে না, কালার চেঞ্জ হবে, হ্যাঁ কালার ওটা নিয়ে চিন্তা নেই। মেবি এটাকে আমি দুটো দুটো করে রাখতে পারি, ঠিক আছে। তো হুম, মেবি আমি এটা যখন কত দেখি, কত দেখছি 430, হ্যাঁ ম্যাক্স উইথ 430 করে দিই। 430 পিক্সেলে আমি এটাকে করে দিলাম 50% করে। তো ছোট স্ক্রিনে দুটো দুটো করে দেখাবে। হ্যাঁ ব্যাস, এইটুখানি আমাদের কাজ এখানে, ঠিক আছে। হুম, এবার এই মালটা, বড় মালটা দেখি এবারে। তো এইখানে আমাদেরকে প্রথমে কি করতে হবে, ডিভের স্ট্রাকচারটা দেখতে হবে। কল এমডি 8, কল এমডি 4, এইটা হচ্ছে আমাদের ভুল। এটা তখন আমরা ডিজাইনটাকে বাড়ানোর জন্য আমরা এটা করেছিলাম, কিন্তু এটা আমাদেরকে ক্লাসগুলো আর একটু মডিফাই করতে হবে। এটা হচ্ছে, এটা হচ্ছে আমার কি আছে, এটা এইচআর ফিডব্যাক, এই যে এই এরিয়াটা। হুম, হুম, এটা হবে লার্জ স্ক্রিনের জন্য 8, লার্জ স্ক্রিনের জন্য 4। এবার হুম, দেখি, দেখো তোমরা যদি কখনো বুটস্ট্র্যাপ যদি 4 ইউজ করে থাকো না, বুটস্ট্র্যাপ 4 ইউজ করলে তোমরা হুম, এইটা বুঝতে, এটা দেখবে ওখানে যখন মিডিয়া কোয়ালিটা লেখা থাকে, হুম, যে এটা তখন থাকে ম্যাক্স থাকে, ঠিক আছে। 5 এ এটা মিন করেছে, একটুখানি আমার ডাউট আছে যদিও, কিন্তু এটা মনে হয় এটা একবার দেখে নেবে যখন বুটস্ট্র্যাপ 4 এর যদি কোনো প্রজেক্ট আসে না, তখন একবার দেখে নেবে যে সেখানে কল এলজি 8 এ তখন এটা থাকে ম্যাক্স উইথ থাকে, এটা একবার দেখানো যায় যদি দেখি তো। বুটস্ট্র্যাপ 4, বুস্টআপ ফোরটাই তো দাদা আমি করি, মানে বুঝি, ওখানেই সব ডকুমেন্টেশন সুন্দর করে দেওয়া থাকে। ফাইভটা আমার খুব যেন প্রবলেম হয়, বুঝতে পারি না কিছু। 5 আর 4 একই, একই যে যে লেআউট তোমার 4 এ আছে সেই সেম লেআউট 5 এও আছে, একটু চেঞ্জ করেছে আর কিছুই না। একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। আর ইভেনচুয়ালি তোমাকে দেখতেই হবে, কারণ হচ্ছে কি যে এর পরবর্তীকালে তুমি যখনই কোথাও কি কাজ করবে, তোমাকে ডকুমেন্টেশন ধরে ধরেই কাজ করতে হবে, ডকুমেন্টেশনই তোমার পড়তে হবে। হুম, ওয়েব হুম, ডেভেলপমেন্টের জগতে তুমি কিছু করতে গেলে তোমাকে সবসময় ডকুমেন্ট পড়তে হবেই, পড়তেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, এটা তো অবশ্যই। এক মিনিট, এটাকে যদি ট্রাই করা যায় দেখি। ডকুমেন্টেশন পড়ার অভ্যাস এখন থেকে করো, ডকুমেন্টেশন করার অভ্যাস করাটা খুব প্রয়োজন। এখানেও মনে হয় মিন উইডি আছে, যেটা আমি দেখেছিলাম, এটা মনে হয় এখন চেঞ্জ করেছে খুব সম্ভবত। যাই হোক, এটা যখন প্রজেক্ট যখন করবে তখন একবার দেখে নেবে যে, দেখি তো, মেইন উইথ দিয়ে কাজ কাজ করছে, ঠিক আছে। আগে ম্যাক্স উইথ ছিল, আমি দেখেছিলাম, জানি না এটা এখন কেন হচ্ছে এরকম, ঠিক আছে অসুবিধা নেই। যাই হোক, যেটা আছে সেটা নিয়ে কাজ করতে হবে, শুধু করার আগে একবার চোখ কান খোলা রেখে কাজ করো, দেখে নিও। অনেক সময় মডিফিকেশনও করা থাকে, যে হয়তো অনেক বড় হয়তো মহরতী কাজ করে রেখেছে, ঠিক আছে, সে হয়তো বুটস্ট্র্যাপের যে হুম, তোমার যে ফ্লোটা সেটাকে ভেঙে রেখে দিয়েছে, ওর মতন করে করে রেখে দিয়েছে, ঠিক আছে। অনেক সময় হয়, তো দেখে নেবে। তো হুম, এবার হচ্ছে যে লার্জের পর কল এলজি, দেখো কল এলজি কত পর্যন্ত হবে, 992 থেকে তার উপর পর্যন্ত, ঠিক আছে। হুম, তো হুম, আমাদেরকে এবারে এমডিতে আসতে হবে, মিডিয়াম স্ক্রিনে। মিডিয়াম স্ক্রিনে আমরা কি করতে পারি, এই ডিজাইনটা হচ্ছে মানে একটুখানি জটিল ডিজাইন, এটা করতে আমাদের কালঘাম ছুটে গেছিল। তো এটাকে একটু ধরে ধরে করতে হবে। কল এলজির পর কল এমডি, কল এমডি তো আমরা রাখি এটাকে 8, এমডি, হুম, আর এখানেও রাখি 4ই। হুম, এবার দেখি, হ্যাঁ রেকর্ডিং চলছে। হুম,
ঠিক আছে, এবার রিফ্রেশ করে নিই। দেখবো কোথায় আমার পেনটা ঘাঁটছে। আর কল এমডি হচ্ছে আমার 768 76। ওখানে গিয়ে না, আমাদেরকে এটা অ্যাকচুয়ালি ওখানে একটা মিনিট, একটা জিনিস শুধু করে দিতে হবে, সেটা হচ্ছে যে এমডিতে থাকছে 66% নিচ্ছে, ঠিক আছে। হুম, ঠিক আছে। এই জায়গাটা আমাদেরকে না একটুখানি নিজে থেকে জিনিসটাকে ফিক্সিং করতে হবে। এটা বুটস্ট্র্যাপ দিয়ে এটা করা হুম। যাবে না এভাবে ডিরেক্ট। এটা একবার লার্জ স্ক্রিনে দেখে নি। হ্যাঁ, লার্জ স্ক্রিনে না, লার্জ স্ক্রিনেও ল্যাপটপ স্ক্রিনে হাঁটছে 1440-এ, ঠিক আছে। এবার 1440 থেকে হুম। কমাই মালটাকে, তাহলে বোঝা যাবে। হুম, একবার আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এটা সমানে চলছে, এটাকে বন্ধ করতে হবে। এটাকে অটো প্লেটাকে এখন বন্ধ করি, এখন অটো প্লে চলে হবে। হ্যাঁ, ঠিক আছে। হাইট তো এই নিজে থেকে নিচ্ছে, অসুবিধা নেই। এখানে আমরা কি করেছিলাম আমি নিজেই ভুলে গেছি, এটা দেখি। আচ্ছা, এটা মেবি ছোট স্ক্রিনে যদি আমরা এর ফন্ট সাইজটা একটু কমাই, তাহলে আমাদের হেল্প হবে। এটা কি করেছিলে বলবো? বলো। এমনি তো ডিপের মধ্যে একটা প্যারাগ্রাফ ট্যাগ নেওয়া, ওই আর ওই নিচে তোমার ইয়ে করা, ওই অ্যাঙ্কার ট্যাগ নেওয়া, আর তার পাশে হলো দুটো ওই মানে ফ্লেক্স লাগিয়ে ওই জনটাকে ইয়ে করা। অ্যাঙ্কার ট্যাগ কোথায় দেখছি ওখানে? অ্যাঙ্কার এই ট্যাগ তো ওই যে যেটা কোথায় বলো তো? অ্যাঙ্কার অ্যাঙ্কার ট্যাগ না আইট্যাগ অ্যাঙ্কার দেখছি? ট্যাগ, আই আইকন ট্যাগ, সরি আমার ভুল হচ্ছে, আইকন ট্যাগ। তাই বলো। হুম। অ্যাঙ্কার ট্যাগ না, আইকন, আইকন লাগানো ওটা। তাই প্রজেক্টের কনসেপ্টই পুরো যে না 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 কাজটা না, করে অ্যাঙ্কার ট্যাগ আমি আইকনটাই অ্যাঙ্কার হয়ে গেছে। শুধু এটা দেখে নিই যে এটা কততে গিয়ে আছে। এখানে একটা জিনিস সোয়াইপার স্লাইডার নিয়ে কাজ করতে গেলে একটা জিনিস জানবে, যে তোমার কি হয়, যে হাইট বা যে কোনো তুমি এই নিয়ে কাজ করতে যাও না কোনো প্লাগইন নিয়ে, বেশিরভাগ প্লাগইনে তোমার না, যে এই যে উইথটা যে দেখছো, মানে উইথ না, সরি, হাইট। ঠিক হুম। আছে, হাইট হচ্ছে, হাইট নিয়ে কোনোদিন মানে কাটাছেড়া করতে যাবে না, ভগবানের দোয়াই। কারণ হাইট হুম। এ কি করে নিজে থেকে ডাইনামিক্যালি না, ওই প্লাগইন নিজে থেকেও রেন্ডার করে, ক্রিয়েট করে, সেটাকে ইনলাইন স্টাইলে ফেলে, ঠিক আছে। যেটা আমরা আগের দিন হয়তো দেখতে পেয়েছিলাম করতে গিয়ে যে প্রবলেম হচ্ছিল। হুম। তো ওতে কখনো হাত দেবে না, চেষ্টা করবে তোমার যে কন্টেন্ট যে আছে কন্টেন্টটাকে ম্যানিপুলেট করার। তো এখানে একটা জিনিস করা যেতে পারে, করাতে পারে, দেখো ছোট স্ক্রিনে কি হচ্ছে, আমরা এখানে H1 H3 ট্যাগের কমিয়ে দিয়েছি, ফন্ট সাইজ পি ট্যাগেরও কমিয়ে দিচ্ছি, হুম। এর থেকে তো আর কমানো যাবে না। এখানে কি করা না। যেতে পারে, এইটার আমরা একবার চেষ্টা করে দেখতে পারি, এটাকে কমাতে পারি, ওকে। আর হুম। লাইন হাইটটাকে এখানে আমরা 1 করে দেবো, বা 1.2 করতে পারি, 1.3ও করতে পারি, করলাম। এবার এটা করে আমাদেরকে আরো কমিয়ে কমিয়ে দেখতে হবে যে না, সব স্ক্রিনে ঠিক থাকছে না।
আমাদেরকে এমন একটা জেনেরিক করতে হবে যাতে সেটা একবারে কাজ করে, বুঝেছো? এই স্ক্রিনে ঠিক আছে, হুম। আমাদেরকে হুম, আচ্ছা 768 কোথা থেকে? হ্যাঁ, আচ্ছা এইটা থেকে দেখো। হুম, ঠিক আছে, পেয়েছি। আমাদেরকে তাহলে কি করতে হবে, আমাদেরকে মানে একটা তাহলে রেঞ্জ বানাতে হবে। কি রেঞ্জ? যে মিনিমাম কত থেকে উঠবো, তাহলে এবারে দেখো, এবারে হচ্ছে মিক্সিং হবে। মিনিমাম 768 থেকে উঠবো, মিনিমাম 760 বা তার বেশি, ঠিক আছে, ইকুয়ালস অর গ্রেটার দ্যান। আর কি হবে? হুম। দাঁড়া, এটাকে রিফ্রেশ করি। ঠিক আছে, আমাদের একবার দেখি এবারে, আমাদেরকে ম্যাক্সিমাম রেঞ্জটা আমাদেরকে ডিফাইন করতে হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম আমরা দেখি তো ম্যাক্সিমাম কত থেকে বাড়িয়ে দেবো। 1218 পিক্সেল, ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমাদের ম্যাক্স, কত হচ্ছে মিনিট, এরকম লিখে রেখে তাহলে বুঝতে পারবো থেকে বেশি। আর ম্যাক্স আমার কত হবে, লেস দ্যান ইকুয়ালস টু 128 পিক্সেল, ঠিক আছে। এই রেঞ্জের মধ্যে আমাদেরকে এমন ভাবে আমাদের সিএসএসটাকে লিখতে হবে যাতে সেটা এইটুকু রেঞ্জের মধ্যে প্রপার ভাবে কাজ করে। কারণ কি, 768 পিক্সেলের নিচে আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কেন? না, কেন হচ্ছে কি যে এখানে কি হচ্ছে না, এখানে অতটা চাপ নেই, কারণ এই এই উইথে এর যা হাইট, যে হাইটে মানে সিএসএসটা ঠিক থাকছে, ঠিক আছে। যখন ছোট হুম। হবে না, তখন কিন্তু ও মোটামুটি একটা তোমার এতে চলে আসবে, কি বলবো মানে, নাহলে একটা জিনিস করা যায়, এখানে তো এখন দেখছি হচ্ছে, যাই হোক, একটা করা যায় হচ্ছে যে আমরা মিন দেব না, আমরা ম্যাক্সই রাখবো। হুম। ম্যাক্স রাখাটা মনে হয় বেস্ট অ্যাপ্রোচ হবে, কারণ এটা সবেতেই ব্রেক করছে, ঠিক আছে। আমাদেরকে এক এক করে আসতে হবে, ঠিক আছে। আমাদের কততে আমরা লিখেছি, ম্যাক্স হচ্ছে 181, 12, 1280, 1280, ঠিক আছে। এর নিচে দেখি এবার, হ্যাঁ ঠিক আছে, এখান থেকে আমাদেরকে ফিক্সিং করতে হবে। তো আমরা করি সেটা। আম, তিনটে জিনিসকে নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে এ, এই পি ট্যাগটা, তার আগে লিখে নিই আগে। হ্যাঁ, তো আমাদের উপরে চলে যেতে হবে, লিখতে হবে মিডিয়া ম্যাক্স উইথ WIDTH 120 পিক্সেল। এবার এখানে আমাদেরকে সব কাণ্ড কারখানাগুলো করতে হবে, একে নিয়ে নিলাম। ফন্ট ফ্যামিলি নিয়ে কিছু করা যাবে না, লাইন হাইট আর মার্জিন বটমটাকে নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। এইটাকে হুম। তাই আমি নিলাম, মার্জিন বটমটাকে একটু ম্যানিপুলেট করবো। এই স্ত্রী ট্যাগটাকেও নিয়ে নিচ্ছি, ফন্ট ফ্যামিলি লাগবে না, ফন্ট ওয়েটও লাগবে না, কালারও লাগবে না। মার্জিন বটমটাকে হুম। নিয়ে কাজ করব। আর পি ট্যাগেরও সেম, ফন্ট ফ্যামিলি উঠে দিলাম, ফন্ট ওয়েট তুলে দিলাম, মার্জিন বটম রাখবো আর
ফন্ট সাইজটা রাখবো না, মার্জিন হুম বটমে থাকবে না, থাক, মার্জিন বটম যা আছে তাই ইনহেরিট করবে, অসুবিধা নেই। তাহলে আমরা এবারে আমাদের এই ক্লাসটা পাওয়া উচিত, আমরা এই ক্লাসটা এবার পাবো। হ্যাঁ, তো এইটাকে একটু কমাই, এটাকে কমালে আমাদের কাজ হলো, আর এটাকে আমরা করতে পারি মেবি 1/4। ওকে, কমিয়ে দিলাম, মার্জিন বটম 10 পিক্সেল, ঠিক আছে, এটা থাক। এই সিএসএসটাকে আমরা এখানে বসাই। এবার হচ্ছে এটাকে একটু বেশি বড় লাগছে, এটাকে ছোট করি, এটাকে 28 করলাম, ঠিক আছে। এক মিনিট দাঁড়াও। হুম, এইটাকে একটু কমিয়ে দিই, এটাকে 25 পিক্সেল রাখি। এটাকে করে দিলাম। আর এবার হচ্ছে আমাদেরকে অবশ্যই এটাকে একটু কমাতে হবে। হ্যাঁ, 14 পিক্সেল ঠিক আছে, 14 পিক্সেল রাখলাম। এবারে আর একটা জিনিস আমাদের একটু ঠিক করতে হবে, এটা মেবি আমরা যদি এটা সাইজটাকে একটু কমাই, তাহলে তো হাইটটাকে একটু যদি কমাই, 35/35 করে দিই। আর এর ফন্ট সাইজটাকে হয়তো কমাতে হতে পারে। ফন্ট সাইজ রাখলাম 15 পিক্সেল, ঠিক আছে, এটাকেও নিচ্ছি, হুম এটাকে নিলাম, কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ, ফন্ট সাইজটাকে চেঞ্জ করলাম, আর কি চেঞ্জ করলাম, হাইট উইডটাকে, কারণ এটাকে জেনেরিক রাখতে হবে আমাদেরকে। হুম এবারে দেখি, ঘাটছে, কোথায় ঘাটছে দেখি। হ্যাঁ, ঠিক আছে, পেয়ে গেছি আমরা। আমাদের করতে হবে, আমরা 1035। 1034, ঠিক আছে, 1034। ক্যাচে ক্লিয়ার করি, নাহলে দেখাবে না। এসছে, ঠিক আছে। এইখানে আমরা একটা কাজ করি, মার্জিন বটমটাকে একটু কমিয়ে দিই, আর ফন্ট লাইন হাইটটাকে একটু কমাই, মানে এই পিটাকটা, ঠিক আছে, এই পিটাকটার কাজ করছি, 2 করলাম। হুম, 2 করলে ঠিক আছে। তো মার্জিন তাহলে কি, মার্জিন তাহলে 8 পিক্সেল রাখি, ঠিক আছে, এটাকে নিচ্ছি, নিয়ে এখানে পেস্ট করছি, ঠিক আছে।
এখানে যেহেতু আমি আর কিছু চেঞ্জেস করছি না, তাই আমি এটাকে হাটিয়ে দিলাম, লাগবে না, কমালাম। ঠিক আছে, এবারে আমরা এটাকে এবার আরো ভেতরে যাই, আরো ছোট করি। হুম, এটা কোথা থেকে হচ্ছে? ঠিক আছে, ম্যাক্স উইথ তাহলে 900 পিক্সেল। হুম। ঠিক আছে, এইভাবে পিক্সেল বাই পিক্সেল চেক করে করে অনেক সময় রেসপন্সিভ করতে হতে পারে। এটাকে তুমি হয়তো এটাকে আলাদা অ্যাপ্রোচও করতে পারো, করে হয়তো সেখানে হয়তো তোমাকে হয়তো আরো কম এরকম পিক্সেল ধরে ধরে হয়তো কম সিএসএস লিখতে হতে পারে। ঠিক আছে, অসুবিধা নেই। তো হ্যাঁ, তো এইখানে কি করা যেতে পারে, এখানে হয় আমরা ফন্ট সাইজটাকে একটু ছোট করে দিলাম আরো। ঠিক আছে, লাইন হাইটটাকে মেবি আমরা 1 করে দিই। লাইন হাইটটাকে 1.2 করি, 1.3, 1.2 ঠিক আছে। হুম, ঠিক আছে, এই সিএসএসটাকে আমি এখানে রাখছি 1034-এ, না 9000-এ। এই মিডিয়া কোয়ালিটা কাজ করবে, এগুলো বন্ধ রাখছি। হলো, এবারে চলছে 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 চলছে। হ্যাঁ, আর একটা এসে ব্রেক করলো, কততে করলো? 760, 776। হুম, 776, তার মানে ঠিক আছে, আমি একটা নয় লিখেই দিলাম এর জন্য। এটা কত? এটা হচ্ছে 776। তো 776-এ গিয়ে দেখেছি কি ফিক্সিং করা যায়। এখানে গিয়ে আমরা এটাকে 50টাকে ছোট করব। ঠিক আছে, লাইন হাইটে হাত দেওয়ার দরকার নেই। তারপর দেখি, ঠিক আছে, ঠিকঠাক আছে, এটাকে আমি নিয়ে নিলাম। ঠিক আছে, আমি বলতে না, এই পুরো সিএসএসটাকে কপি করলাম, কপি করে এখানে রাখলাম। এবারে হচ্ছে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এবার আমাদের কি এখন চলছে, এখন এখন কলএমডি, যে মানে যে রুলটা যেটা কলএমডি 8, মানে এখন থেকে কি হচ্ছে, উইথ 100% হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আমাদেরকে আরো কিছু ফিক্সিং করতে হবে, সেটা আমরা করব, কিন্তু আমাদের এখন কি করতে হবে এখন, উম, এটা কোনো রকম ভাবে করা যায়, কিন্তু আমাদেরকে আমাদেরকে এখন কি করতে হবে, এটাকে না, আমাদেরকে এর ফন্ট সাইজ যেটা আছে সেটাকে আমাদেরকে বলে দিতে হবে ইনিশিয়াল। ইনিশিয়াল বলে দিলে মানে, ইনিশিয়াল না, আমাদের বলতে ইনহেরিটিয়াস। ইনহেরিট বললে কি হবে, যেটা আগে যা ছিল তাই নিয়ে নেবে। ঠিক আছে, মানে বুঝলে, ইনহেরিট মানে শুরুতে হ্যাঁ যা হ্যাঁ ছিল, শুরুতে শুরুতে। হ্যাঁ হ্যাঁ, প্যারেন্ট প্যারেন্ট এটা নেয়। এখানে প্যারেন্ট কোথায় আছে? প্যারেন্ট মানে প্রথম যেটা ছিল সেটাই নেবে, হয়ে গেল। প্রথম যে সিএসএস ছিল। হ্যাঁ। ইন্টারভিউকে বোঝাতে হবে না বাবা, প্যারেন্ট কাকে বলছি। হুম। ঠিক আছে, এম- এটাকেও বলতে, এমনি এতে এতে উপস কনসেপ্টটা আছে না, ইনহেরিটেন্স, হুম, ওখান থেকে, ওখান থেকেই তো ইনহেরিট। সিএসএস এর সাথে উপস কনসেপ্ট ডিরেক্ট টেনে গোলালে হবে না। তুমি এখানে উপস জিজ্ঞেস করবে, তোমাকে কখন উপস থেকে চেপে ধরবে। বহুত হারামি হয়, ও হারামি হয় জানো তো ইন্টারভিউয়াররা।
তুমি এদিক থেকে বেশি দেখাবে যে আমি জানি জানি জানি, ওদিক থেকে তোমাকে কি চেপে ধরবে। হ্যাঁ, এটা তো করেই। সবসময় একটা বাউন্ডারির মধ্যে খেলা করবে, তাহলে কি ওখানে এসে যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে তাহলে তুমি বলতে পারবে। আর তুমি বলবে যে না আমি হ্যাঁ। ধার ধার ছয় মারবো, তাহলে তো আসবে, সেরকমই লোক আসবে। যাই হুম। হোক, তো হুম, এটাকে আমরা আবার দেখি। এটা 766 থেকে চলছিল, এটা হুম 766, ঠিক আছে, করে দিয়ে এটা আমরা এইখানটা করতে হবে 766 থেকে। হ্যাঁ। হুম, ও বাবা তাতেও ঘাটছে, আহ থাক, ম্যানুয়ালি করেই দিই। হুম, একটা কাজ করি, এখানে 767 পিক্সেলে এইখানে একটা এসে জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে এইখানে একটা আমরা জিনিস করেছিলাম, একটা করেছিলাম মনে আছে, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স 20 পিক্সেল। হুম। এগুলোকে আমাদেরকে সরাতে হবে এখন। একটা ছিল এদিকে, আর একটা আমরা একটা করে রেখেছিলাম প্যাডিং লেফট এত, প্যাডিং রাইট এত, যেটা আমাদের লাগবে না। হুম। ঠিক আছে, আগে এইটাকে ফিক্স করতে হবে, তারপরে তো সিএসএসটা তো হয়েই যাবে। আর কি করা আছে, আর কি এক্সট্রা কিছু খাচ্ছে এখান থেকে, এবার দেখে নাও। হ্যাঁ, এখানে 100% কেন নিচ্ছে না, দেখি তো, একটা কিছু গন্ডগোল হচ্ছে একটা কিছু আমি মিস করছি আমি এখানে। কেটে গেছে, হুম, কিছু একটা কেটে গেছে। ভালো করে একটু ওইদিকে দেখো, একটা সাইডে দেখো বেঁকা আছে আর একটা সাইডে দেখো সোজা। আরে ওটা তো করে রেখেছিলাম, ওটা তো এই করে রেখেছিলাম আমি, কন্ডিশনাল। ও, ভুলে গেলে সব কি করা ছিল। না না, ওটা তো ছিল না, দু সাইডেই ছিল। হ্যাঁ, দু সাইডেই ছিল, কন্ডিশনাল করা ছিল, করে করে এখন দেখছি আমি কোনটায় কমালে কি হচ্ছে, তা ভুলে গেলাম। এটাকে এখানে প্যাডিং লেফট, প্যাডিং রাইট। বলছি ক্লাসটা শেষ হয়ে গেলে না, তোমার সঙ্গে কথা আছে তা। ঠিক আছে, করবে, রেকর্ডিং চলছে। এখানে প্রথমটা কোনটাকে যেন, আচ্ছা অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ দেখি তো, অ্যাক্টিভ কোনটা আছে, আমি সেটা করেছিলাম। অ্যাক্টিভ যে আছে তার জন্য একটা সিএসএস হবে, বাকিদের জন্য আলাদা সিএসএস হবে, ওরকম একটা কিছু ছিল মনে হচ্ছে। হ্যাঁ অ্যাক্টিভ, অ্যাক্টিভের জন্য কি আছে, আচ্ছা অ্যাক্টিভের জন্য ট্রান্সফর্ম ট্রান্সলেট, এর জন্য, আচ্ছা ও হ্যাঁ ঠিক আছে, 768 যেটা করতে হবে, 767 এখানে, হ্যাঁ এইখানে এখানেও ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স 0, আর সোয়াইপার স্লাইডার লেফট, এদের জন্য
ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স 0। ঠিক আছে, তাহলে কি হলো, সবাই একসাথে থাকবে একই জায়গায়। আর একটা প্যাডিং আমি দিয়ে রেখেছিলাম, প্যাডিংটা আমি এই বাইরে দিয়েছিলাম, দেখি হুম। প্যাডিং, হ্যাঁ লেফটে রাইটে দিয়েছিলাম, রাইটে রাইটে লেফটে দেখি, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি হবে, এখানে আমাকে প্যাডিং লেফট 0, প্যাডিং রাইট 0 হলো। হুম, হ্যাঁ এইবার হচ্ছে আমরা আমাদের এইটাকে ফিক্স করতে পারি। এখানে কি করতে পারি, ফন্ট সাইজটাকে একটুখানি বাড়িয়ে রাখতে পারি মেবি, না ফন্ট সাইজটাকে বাড়াতে পারি, মার্জিন বটম দিয়ে রাখতে পারি। এটাকে দিই, এইটাকে চাপাই, এবার দেখি কত স্ক্রিনে গিয়ে এটা ডিজাইনটা ব্রেক করছে আবার। হুম, ঠিক আছে, হ্যাঁ এই তো, ঠিক আছে 6 5 6 4 5 6 4 5 6 4 5 এ ব্রেক করছে। এখানে গিয়ে কি করা যেতে পারে, এখানে গিয়ে আবার হচ্ছে এটাকে একটু কমিয়ে দাও, মার্জিন বটমটা একটু কমিয়ে দাও, এটা যা আছে তাই থাকুক। এটা গেল, এটাকে আরো ছোট করো, ছোট করে, হুম ঠিক আছে। হ্যাঁ 525 পিক্সেল, ঠিক আছে, হুম। এর নিচে 525 পিক্সেল। এখানে কি করতে পারো, লাইন হাইট করে দাও 1.81, ফন্ট সাইজ একটু কমিয়ে দাও, তাহলে তোমার কাজ হয়ে গেল। হুম। এইটা হলো, এখানে আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে যে এই যে পিটা গেছে এর একটুখানি এটা কমিয়ে দাও। হুম, ছোট স্ক্রিনে বেশি বড় ফন্ট সাইজ ভালো লাগে না, করে দাও। এবার দেখি, এবারে আমার, হ্যাঁ এই একটা হচ্ছে প্রবলেম, ঠিক আছে। এবারে এই স্ক্রিনে এসে না, ছোট স্ক্রিনে যে আছে না, এই দেখো আমরা এবার আর ছোট স্ক্রিনটাকে ছোট করছি, এই ফোর হুম। ফোরটি থেকে আমরা চেষ্টা করব 320 পর্যন্ত এমন ভাবে একটা সিএসএস লেখা, যাতে একবারই লিখতে হয় আমাদেরকে, বারবার যাতে আর মানে এ না করতে হয়, ঠিক আছে। হুম। তো সেটা করি,
তো ফোর ফোর থ্রি, ঠিক আছে। কারণ এরপর আর লেখার দরকার নেই, এমন একটা লিখে দাও যেটাতে তোমার একদম ছোট স্ক্রিন পর্যন্ত কাজ চলে। যদিও না করলেও হয়, তাও করে দেখিয়ে দিচ্ছি। ছোট স্ক্রিন একদম নিয়ে চলে যাও, এখানে এসে এটাকে কমাও, ব্যাস এত কমালে ঠিক আছে। এদের হাইট করে দাও 1, মার্জিন বটমটা একটু কমিয়ে দাও, হয়ে গেল। আর এখানে কি কমাতে পারো, মেবি এখানে এটাকে কমিয়ে দিতে পারো একটু, 20 পিক্সেল, ঠিক আছে। চাইলে এখানে ইচ্ছে হলে এটা কমাতে পারো, নাও পারো। আর কত কমাবে, 13 পিক্সেল করে দিলাম, তাও চোখে লাগার একটা ব্যাপার থাকে, আর কিছু দরকার নেই। এবারে আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে 767 পিক্সেল থেকে না এই উপরে উপরে উঠে থাকার ব্যাপারটা আমাদের আর চাই না, ঠিক আছে। তো কি করতে হবে, কি করা ছিল বলো তো? ওই একটা লাগানো ছিল, দেখো, মানে ওর উপরে জাস্ট শুধু একটা। ঠিক আছে, এইটাকে আমাদের করে দিতে হবে। এটাকে মেবি আমরা করতে পারি ট্রান্সপারেন্ট, ঠিক আছে। তাহলে কি হলো, যা ছিল তাই হয়ে গেল। এটা কোথায় করতে হবে, আমাদেরকে লিখতে হবে 767 পিক্সেলের মধ্যে, তো এই ওপরে এখানে, এখানে আসো, এখানে এসে ব্যাকগ্রাউন্ড করে দাও ট্রান্সপারেন্ট, ব্যাস হলো। এবারে এইগুলো তো ঠিক আছে, দেখে নি। হ্যাঁ, এইখানে যেটা করতে হবে, এই যে গ্যাপিংটা আছে না, গ্যাপিংটা এই এরিয়াতে কমন প্যাডিং, আমরা এতে প্যাডিং টপটাকে একটু কমিয়ে দিতে পারি। 20 পিক্সেল। প্যাডিং বটম থেকে, প্যাডিং বটম ঠিক আছে, না প্যাডিং বটমটাও মেবি একটু কমাতে পারি, 70 পিক্সেল, ঠিক আছে। তো এইখানে টপে ইন্ট্রো ক্লাসের সাথে যে কমন প্যাডিং ওয়ালা ক্লাসটা আছে, তার সিএসএস হবে হচ্ছে এইটা, হলো। এটা গেল। এবারে এটা নিয়ে আমাদের চিন্তা নেই, কাকে নিয়ে চিন্তা হচ্ছে, এই জায়গাটা কলএমডি কল8, এখানে রাইট কন্টেন্ট র্যাপার যা আছে না, একে নিয়ে কাজ করতে হবে। আমরা তখন লিখে রেখেছিলাম, তখন আমরা দিয়ে রেখেছিলাম ক্লাসটা, এবার কাজে লাগবে। কি করতে পারি এখানে আমরা, প্যাডিং টপ 50 পিক্সেল হয়ে গেল, এটাকে একটু কমিয়ে দাও, এরকম রাখো।
টিচার ফিডব্যাক রাইট কন্টেন্ট, ঠিক আছে, এটাকে নিচেই করে দিচ্ছি এখানে। ঠিক আছে, হলো, ব্যাস হয়ে গেল, আর কিছু নেই। ফুটার তো আমাদের আগে থেকে রেসপন্সিভ করাই ছিল। এবার হচ্ছে আমাদেরকে দেখে নিতে হবে যে কোনো ভার্টিক্যাল কোনো বা হরিজন্টালি কোনো কোথাও কোনো স্ক্রল বার আসছে কিনা। ঠিক আছে, এরকম করে চিপে এটাকে নাড়াবে, দেখবে তখন এটা তোমার একটা স্ক্রল বার এখানে দেখাবে। ঠিক আছে, যদি না দেখায় তাহলে অসুবিধা নেই। না আসছে, দেখাচ্ছে মনে হয়, দাঁড়াও, আসছে মনে হচ্ছে। হুম, দেখছো, দরকার নেই এরপরে এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা দেখি, এই জায়গাটা কার জন্য খাচ্ছে। একটা আসতে দেখতে পাচ্ছ, এই যে হালকা বোঝা, এই জায়গাটা হালকা মতন একটা আছে কিন্তু, এই যে দেখতে পাচ্ছ, কোথায় দেখাই যাচ্ছে? এই যে এবার দেখতে পাচ্ছ এখানে একটা হালকা মতন একটা, এই যে এই জায়গাটা। হ্যাঁ, তার মানে ওই সাদা তো হ্যাঁ, একদম। এই যে দেখছো, এই যে সাদা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, তার মানে কিন্তু প্রবলেম আছে। হুম ঠিক আছে, এইটা দেখি যে কিসের জন্য এটা আসছে, কার জন্য আসছে। কেউ একটা নিশ্চয়ই এখানে জায়গা এক্সট্রা নিয়ে আছে, তাই জন্য এটা হচ্ছে। দেখি কে জায়গা নিয়ে আছে। উম, এই যে দেখছো জায়গা কে নিয়ে আছে, হুম এটাকে, হ্যাঁ, এই যে এইটাকে। ঠিক আছে, একে 768 আচ্ছা, এটা মিস হয়ে গেছে আমাদের। একে একটুখানি কমিয়েই দিই, একে এত রাখার দরকার নেই। ও, এখানে বিআর দিয়ে রেখেছি আমি আবার। ঠিক আছে, একটা কাজ করি, প্রথমে একে আমি একে একটা আমি দিই মার্জিন টপ 20 পিক্সেল, এটা গ্যাপটা দিই। ঠিক আছে, তারপরে আমি এটাকে ফিক্স করছি। ইন্ট্রো, হুম, হ্যাঁ, ইন্ট্রো হলো, এবারে ছোট করি। ঠিক আছে, এটাকে একটা কাজ করি, আমাদের সব থেকে কম কত আছে, 430। 430-এ এসে এর আমি ফন্ট সাইজটা কমিয়ে দিই, 35 পিক্সেল করে দিলাম। ঠিক আছে, করে দিলাম। তাহলে সব থেকে ছোটতেও আমার আর কোনো নেই, ভার্টিক্যাল তোমার হরিজন্টাল কোনো স্ক্রল বার নেই। দেখে নি, হুম হ্যাঁ নেই। এটা ফোনে আরো ভালো বোঝা যায় ভারী, যেহেতু স্ক্রল বারটা থেকে থাকে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা আমার পুরো রেসপন্সিভ হয়ে গেল। হুম এবারে এখানে একটা জিনিস যেটা আমরা করতে পারি, ঠিক করতে পারি, সেটা হচ্ছে এইখানেই যেটা করা যায়, এই গ্যাপটা তো ম্যানেজ হলো, এটাকে, হ্যাঁ, এই গ্যাপটা ম্যানেজ হলো, এটা ঠিক হলো। এখানে এইটা ঠিক আছে, মানে সেকশনের মধ্যে যে ডিফারেন্স গুলো আছে না, সেগুলো আমরা দেখছি। ঠিক আছে, সেকশনের মধ্যে যে প্যাডিং গুলো আছে, হুম হ্যাঁ, এখানে প্যাডিং বটম দেওয়া আছে এত, এটাকে মেবি একটু কমানো যায়। হুম এই ঠিক আছে, এই ঠিক আছে। এখানে দেখি ছোট, একটু ছোট করি তো।
দেখে নিচ্ছি এখানে। হ্যাঁ, এই সেকশনে ফিডব্যাককে প্যাডিং টপটাকে একটু কমাতে পারি। প্যাডিং টপ আর প্যাডিং বটম, প্যাডিং টপ ঠিক আছে। হ্যাঁ, এইটাকে 500-র ঘরে কোনো আছে 500? হ্যাঁ, এইখানে এখানে আমি এটাকে হুম করে দিলাম। তাহলে এবার মোবাইলে মোটামুটি ঠিকঠাক আছে। এটাকে আর একটু করতে হতে পারে, সেটা দরকার হলে আমরা পরে করব। মোবাইলের জন্য ডেডিকেটেডলি আমাদের একটু কাজ করতে হতে পারে পরে। ঠিক আছে, হুম। কারণ মোবাইলে এখানে জায়গা অনেকটা রয়ে যাচ্ছে, এতটা জায়গা রয়ে গেছে যখন সেটাকে ইউটিলাইজ করতে হবে। হুম, এটা দেখি তো এটাকে দেখি এটাকে যদি এখনই করে দেওয়া যায় তাহলে এখনই করব। বেশি বাড়ালে সমস্যা। ঠিক আছে, 446 থেকে কিছু ছিল। করে দিই এটাই, এটা বাকি কেন রাখবো, এটাকেও করে দিই। 446, আচ্ছা 446 না। এক মিনিট, এটা কিছু এখানে ওভাররাইট খেতে পারে। এখানেই দিই। ঠিকই তো আছে। হুম, এই জায়গাটা 4425 না কতটা কমে যায়। হ্যাঁ, পড়া ছিল আগে ঠিক দেখেছি। 445 থেকে আমাদেরকে এটা হবে 445। দেখি এটাকে কি করা যায়। ঠিক আছে, এটা পরে দেখা যাবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল কাজ। মেন মেন সেকশন গুলো হয়ে গেছে। হুম পরে এগুলোকে হয়তো আরো মডিফিকেশন করা হতে পারে যখন যদি ম্যাম বলে। হুম।
তারপরে একটা জিনিস যেটা করবে, যেটা কি যেন ছিল, ওয়েব স্কিটার। স্পিকার। ওয়েব স্কিটারের এটা তোমরা শুরু করে দাও এবারে। একটা তো আছে অল কোর্স পেজে আমাদের যে ব্যানার ছিল সেটা ইউজ করবে, ঠিক আছে। এই ডিজাইনটা করো, ঠিক আছে। আর কোর্স ডিটেলস পেজে একটা জিনিস যেটা এখন মানে চাই না, সেটা হচ্ছে এই যে মালটা যে আছে না, স্টিকি, হুম এটা করার দরকার। এটা অ্যাজ ইট ইসই থাকবে, ঠিক আছে। এটা তোমরা যখন করবে হুম দরকার নেই এটা করার, এটা অ্যাজ ইট ইসই থাকবে যা আছে। কারণ আমরা যখন এখানে যখন আমাদের এটাকে যখন স্ক্রল করব না, তখন মেনুটা এখানে থাক, মানে ফিক্স পজিশন তোমার লাগবে, একটা ক্লাস বসাবে, বসে তোমার এটা তোমার নিচে তখন স্ক্রল হয়ে যাবে, মানে এখানে তখন আমরা দেখতে পাবো এটাকে এরকম ওয়েবার্স ওয়েবের মতনই। হুম এটা মনে আছে কি কি বল, না, ওয়েবার্স কোনটা ওয়েব, বলো? ওয়েবার্স ওয়েবে যেটা ছিল আমাদের, এই যে এই যে হুম এরকম আমাদের হবে ন্যাভিগেশন বারটা, ঠিক আছে। তো তাই জন্য এইটা আমি চাই না, যাতে এটা এখানে যা আছে এটাকে তোমরা যখন করবে এটা মানে এরকম হওয়ার দরকার নেই, যাতে এটা নর্মাল পজিশনই থাকে। এটা পজিশন হুম স্টিকি লাগিয়ে রেখেছে, ঠিক আছে। কি এটা লাগানো পজিশন পজিশন? স্টিকিটা সরাও তো নিচের দিকে, এই দেখি কিরকম আছে। কোনটা এর? হ্যাঁ, নিচের দিকটা দেখা যাচ্ছে না, মানে পুরোপুরি কি নিচের দিকটা? এই তো নিচে যেটা আছে, বা এমনও নয় যে এই ডিজাইনই করতে হবে, তোমরা ডিজাইনটাকে ভেঙে নিতে পারো, ঠিক আছে। এইটা রাখতে পারো এখানে, তোমার এইখানে এটাকে ধরো ফুল উইথ রাখলে এই ব্যানারটাকে, হুম মানে সাব ব্যানারটাকে, আর এটাকে ধরো তুমি হুম করে দিলে কল MD8, আর এটাকে কল LG8, বা এটাকে কল LG4 করে দিলে, ঠিক আছে। ব্যাস, ওটা করলেও হবে। মানে নিচে কি আছে ওটা চিন্তা করার দরকার নেই। ব্যাস এই সেকশনটা হয়ে গেল, তারপর এই সেকশনটা। আর যখন এটা করবে না, এটা মনে রাখবে যে এই এখানে এত কিছু করার দরকার নেই, আমাদের তো এখন এত কিছু হচ্ছে না, আমাদের আইটি ট্রেনিংই হবে, বুমিং ক্লাস ফ্লাস এইসব দরকার নেই। ট্যাব সিস্টেম কি করবোই করবো না? ট্যাব সিস্টেম করতে হবে না, বাদ দাও, হাঁটাও। তাহলে ওই তিনটে বাটন সরিয়ে দেবো, ডাইরেক্ট পুরো ওই নিচের গুলো চলে আসবে শুধু নাকি? হ্যাঁ, নিচের গুলো চলে আসবে শুধু। এখানে কোর্স সেকশনটা দ্বারা, কোর্স সেকশনটাই হচ্ছে আমাদের মেন ডাইনামিক হবে। এবার এখানে তোমার কোর্স সেকশনই সালা দেয়নি, বাহ, ভালো তো বেশ। এখানে এদের এখানে যেরকম ছিল এটা বেশ, দাঁড়াও, এখানে কোর্স ডিটেলস তো ম্যাম তো অ্যাড করতে চাইবে, দেখি ভিউ ডিটেলস। কারণ হ্যাঁ, এই যে এরকম এইরকম একটা সিস্টেম না এখানে তোমরা করো, ঠিক আছে। এইটুখানি, এফএকিউ এর মতো। হ্যাঁ, এফএকিউ এর মতনই করতে হবে। ওটাকে কোথায় লাগাবো? এইটাকে সেকশনই লাগাতে হবে। একটা কাজ করো তোমরা, ঠিক আছে, মানে তোমাদেরকে দুটো জিনিস, এই দুটো পেজ বললাম তো, কোর্স ডিটেলস পেজটা হচ্ছে আমাদের মেন হাইলাইটিং পয়েন্ট, বুঝলে তো। তো কোন চেষ্টা, দুটো আরেকবার দেখো। এই যে ওয়েবার্স ওয়েব স্ল্যাশ কোর্স স্ল্যাশ রিয়াক্ট জেএস, আরে এখানে কোর্স মানে পেজ, ইচ কোর্স ডিটেল? হ্যাঁ কোর্স ডিটেলস পেজ যেটা, হ্যাঁ, হ্যাঁ ইচ কোর্স মানে একটা ডিটেলস এর, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ একটা ডিটেলসের। তো এইখানে এই কন্টেন্ট যেটা আছে না, কন্টেন্ট ফেলার ব্যবস্থাটা, এটা ডাইনামিক হবে, ঠিক আছে। এটা তোমার যখন আমরা লারাভেলটাকে বিল্ড করবো তখন ডাইনামিক হবে। তো হুম এইটাকে চেষ্টা করো যে একটু ভালো করার। এর ডিজাইনটা আবার ভালো, ঠিক আছে, সাইড বারে এটা বেশ সুন্দর করে সাজানো সবকিছু আছে, ঠিক আছে। কিন্তু এখানে কোর্স ডিটেলসটা এখানে কিছু বলা নেই। এদের এখানে কি আবার কোর্সের কি কি পড়ানো হবে, মানে এর এখানে কি বলেছে, মাসটাকে ভেতরে কি কি পড়ানো হবে সেগুলো এরা বলেছে, ঠিক আছে। এদের এখানে ওটা বলা নেই। তো এইটা একটু মানে চেষ্টা করো যে দুটোকে মিলিয়ে মিশে একটা সুন্দর করার। যেমন ট্যাব সিস্টেম আমাদের এখানে লাগবে না, ঠিক আছে, ট্যাব সিস্টেম হাঁটাও, নিচে যা আছে তাই বসবে।
এইটাকে চেষ্টা করে একটু ভালো করে এখানে ইমপ্লিমেন্ট করার। এটা ইউআই ইউএক্স এর কোর্স, এই তো নিচে ছটা দেওয়া আছে তো এইটা ওপরে, না না ওপরে, এই যে ছটা বাক্স, এইটা ওপরে ওপরে, না না ওপরে, করবো উপরে এই যে করবো। এই যে ব্যাস, এই যে কমপ্লিট ইউআই ইউএক্স কোর্স মডিউল ক্লাস এক্সপেরিমেন্ট এগুলো। এটা আচ্ছা, একটা কাজ করো যদি পারো, তো এখানে না একটা অন্তত আইকন ফেলার ব্যবস্থা রেখো, যাতে আইকন এখানে একটা রেখো, ইমেজই রেখো, ঠিক আছে? ইমেজ আইকন ফাইকন রাইট রেখো না। সাইডে রাখবো। হ্যাঁ, রাইট সাইডে একটা রেখে দাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখতে ভালো লাগবে। আমরা এটার মধ্যেই কোর্স ডিটেলস ফেলে দাও, ঠিক হবে। এই এটার মধ্যে অত কিছু লেখার থাকবে না, এইটার মধ্যে ফেলে দেওয়া উচিত, ঠিক হবে, এই ছটা বাক্সের মধ্যে। ঠিক আছে, করো না, দেখতে সুন্দর হওয়ারই হতো, যদি তুমি যদি ওটাকে করো, সুন্দর করতে পারো, খুবই ভালো। আমি হয়তো মানে ভয় এই ভাব। একটা পেজ আর কোন পেজটা? আর একটা হচ্ছে কোর্সের লিস্টিং পেজ, এই কোথায় গেল? এই যে এই পেজটা হয়ে গেছিল না? এই পেজটার মতন আমাদের হয়েছিল। এই যে এইটা করলে, এইটা যদি করো তোমাদের সুবিধা কি, তোমাদেরকে ডিজাইনার করতে হবে না, এটা থেকে নিয়ে ছেপে দাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওটার ওই জাস্ট কার্ডটা তুলে নেবো। হ্যাঁ, এই কার্ডটা ঠিক তুলে আছে। নেবে, ঠিক আছে? হুম। ডিজাইন সেম পেয়ে যাবে, শুধু এখান থেকে নিয়ে তুলে দাও, অসুবিধা নেই। সেম সিএসএস কপি করে পেস্ট করে দিলেও তোমার কাজ করবে। মনে রাখবে শুধু এইখানে যে এই পেজের যে সিএসএস যেটা আছে, এটা এটা হচ্ছে এই পেজের সিএসএস। হ্যাঁ, এই এখানে না ভাগ করা ছিল পপুলার কোর্স টাইপ পেজ, ঠিক আছে? এই পেজটা হুম। তাহলে এই পেজে বসিয়ে দেবে, যখন এই পেজের কাজটা করবে এইটাকে হুম। ইউজ করবে, এই সিএসএস এই ফাইলটাকে, ঠিক আছে? আচ্ছা। ওই জন্য আমি ভাগ ভাগ করে সিএসএস গুলো লিখেছিলাম। এবার বুঝতে পারলে কি বেনিফিট তুমি পাচ্ছ? হুম হুম হুম। যেহেতু ওটা করা আছে, ওটাকে নিয়ে তুমি পুরো ফেলে দিলে। হুম। বলছি, আমি তো বুস্টারে বেশি কাজ করি না, আমি কি কাস্টম মেরে দেবো ভ্যানিলাতে? বুটস্ট্র্যাপই করো না, খাটতে কেন যাবে অত, বেকার বেকার। আরে আমার ভ্যানিলা তাড়াতাড়ি হবে, বুস্টারে আমাকে আবার ইসে করতে হয় না, এদিকে ওদিকে অ্যানালাইজ করতে হয়। বুস্টারে কাজ করে মানে অনেকদিন আগে কাজ করতাম না, এমন করি না। আচ্ছা, দুজনে মিলে করবে তো, একটু করো না। না, একটা একটা ভাগ করে নিচ্ছি তাহলে, দাদা দাদা একটা করুক, আমি একটা করি। তো ঠিক আছে, তাহলে বলো কে কোনটা করবে। ওইটা তো ইজি আছে, ওটা দাদা দাদা করে নিক, আমি এটা আমি করে দিচ্ছি। আচ্ছা, ঠিক ঠিক আছে, তাহলে এই পেজটা তাহলে তুমি করো। এই যে হুম। তোমার বলেছিল তোমার কার্ড সেকশনে প্রবলেম আছে, হুম। হুম। তা কার্ডটা তাহলে তুমি নিজে থেকে করো, ঠিক আছে? আর ঠিক আছে, ঠিক আছে। আর এইটা মইনাক করুক, দুটো থেকে রেফারেন্স করবো নিয়ে করে। কোথায়? করবে কোথায়? আমি গিটহাব রিপোজিটরি বানিয়ে দিচ্ছি, আচ্ছা করাই আছে, আপডেট করবো ওটাকে, করে আচ্ছা, তোমাদেরকে ঠিক আছে, অ্যাক্সেস দিয়ে দেবো, ব্রাঞ্চ বানিয়ে দেবো, দুজনে বানিয়ে দাও দুজনে। এখনই ঠিক করে। হ্যাঁ, আমি করে দেবো, এখন তো আর হবে না, আচ্ছা। করে রেখে দেবো। তো তোমাদের মেল আইডিটা গ্রুপে দিয়ে দিও, ওই মেল আইডিতে তোমাদের কাছে ইনভিটেশন চলে যাবে। গিটের গিটের ইসেটা দিয়ে দিচ্ছি না, আমি তোমাকে ইউজার নেমটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার। হ্যাঁ, ইউজার নেমটা দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সবাই সবার ব্রাঞ্চে কাজ করবে, ব্রাঞ্চে কাজ করা হয়ে গেলে ওটাকে আবার মেন ব্রাঞ্চে মার্চ করা হবে। আচ্ছা, তাহলে আমাকে ব্রাঞ্চ কি বানিয়ে দিচ্ছ তুমি? হ্যাঁ, আমি ব্রাঞ্চ বানিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ গিটহাবে ব্রাঞ্চ বানানো যায় নাকি আবার? হ্যাঁ হুম। মেন ধরো তোমার কোনো কাজ করছো, দিয়ে তোমার কোনো প্রবলেম হলো তোমার কাজে, সেটা তুমি যদি মেন হুম। ব্রাঞ্চে লিখে দাও, তাহলে তো মেন ব্রাঞ্চে তোমার যদি পোস্ট মানে পোস্ট করা থাকে জিনিসটা, হুম। মানে যদি লাইভ করা থাকে, তো সেটাতে তো ইস্যু হয়ে যাবে না লাইভে তোমার। সেজন্য ব্রাঞ্চে হুম। কাজ হুম। করে যদি ঠিক থাকে, তবে সেটা মেন ব্রাঞ্চে পুশ করে দেওয়া হয়। হ্যাঁ, মানে সবার মিলে টেস্ট, যেমন সবাই যে যে নিজের নিজের ব্রাঞ্চে কাজ করবে সেটাকে। যেমন ওটাকে আবার থাকে কি, অ্যাকচুয়ালি ওটাকে বলে সিআইসিডি পাইপলাইন। সেটা হচ্ছে তোমার একটা থাকে না, ডেভ ব্রাঞ্চ বলে থাকে, বুঝলে? ওই ডেভ ব্রাঞ্চে প্রথমে মার্চ করা হয়। ডেভ ব্রাঞ্চটাকে নিয়ে তোমার হচ্ছে মানে প্রপার যখন কাজ হয় ইন্ডাস্ট্রিতে, ওটাকে স্টেজিং হুম। সার্ভারে তোলা হয়। স্টেজিং সার্ভারে তুলে এবার চেক করা হচ্ছে সব ঠিকঠাক চলছে কিনা। যদি স্টেজিং সার্ভারে দেখে যে হ্যাঁ, স্টেজিং ফেজে সব ঠিকঠাক আছে, তখন ওটাকে নিয়ে মেন ব্রাঞ্চে পুশ করা হয়। এবার মেন ব্রাঞ্চটাকে নিয়ে দেখিয়ে প্রোডাকশনে দিও তো নিয়ে গিয়ে আবার দাদা টেস্ট কেমন করা ভাবে হয়। করে। হ্যাঁ দেখিয়ে দিও কেমন ভাবে করে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো দেখাবো, ওটা তো এখন ট্রেন্ড। হুম। আর হচ্ছে তোমার কি করা থাকে না, মানে এটা তো তোমার নর্মাল এইচটিএমএল সিএসএস এর প্রজেক্ট গুলো তুমি অতটা বুঝতে পারবে না। তোমার হুম। যখন ওই নেক্সট জেএস, রিয়াক্ট জেএস বা নোডের প্রজেক্টে যখন কাজ করবে, হুম। তখন দেখবে তুমি যেই ডেভ ব্রাঞ্চে তুমি পুশ করলে,
অটোমেটিক তোমার প্রজেক্ট বিল্ড হয়ে অটোমেটিক সার্ভারে আপলোড হয়ে যাবে। ওটা ডেভঅপস টিমের কাজ। ডেভঅপস হচ্ছে তোমার, ওরা স্ক্রিপ্টটা বানিয়ে রাখে, হ্যাঁ, আর তুমি যেই ডেভ ব্রাঞ্চে পুশ করে দেবে, ব্যাস এই পুশ করা পর্যন্ত তোমার কাজ। যে পুশ করে দেবে অটোমেটিক বিল্ড হয় তোমার সার্ভারে চলে যাবে। কারণ আমরা রিয়াক্টে যখন কাজ করি আমরা কি করি, আমরা তো লোকালে আমরা লিখি npm run build, বিল্ড করে আমরা দেখি যে হুম ঠিকঠাক চলছে কিনা। হুম এবার তুমি হুম যখন গিটহাবে রাখছো, গিটহাব থেকে যখন তুমি ডেভ ব্রাঞ্চে পুশ করছো, ডেভ ব্রাঞ্চ থেকে কি হচ্ছে, ওটা তো স্টেজিং সার্ভারে যাচ্ছে। হুম এবার সার্ভারের অ্যাক্সেস তোমার কাছে দেবে না। যদি ভালো কোম্পানিতে কাজ করো তোমার কোনো সার্ভারের অ্যাক্সেস দেবে না, তোমার পুশ করা পর্যন্ত তোমার কাজ। সার্ভারে অটোমেটিক বিল্ড হয়ে অটোমেটিক ডিপ্লয় হবে সার্ভারে। এটা রেন্ডারে খুব ভালো আছে। এটা রেন্ডারে যে গিটে মানে পুশ মারি তখনই ওটা অটোমেটিক বিল্ড করে দেয়। তো ওটা যদি আমি ব্রাঞ্চিং করে দিই, দিয়ে গেট যখন মেন ব্রাঞ্চে ওটাকে ইসে হয় তখন রেন্ডারে অটোমেটিক পুশ করে দেয়, আর মানে রেন্ডার ইসে করে দেয়। ভার্সেল, রেন্ডার হ্যাঁ, ভার্সেল ওরা এটা ওরা করে দেয়, সেম ওই কাজ জিনিসটা করে। পুরো করে দেয়। ওরা ওই হ্যাঁ। প্যাটার্নটাই ফলো করে, ওটাই বলছিলাম, ওটাকে বলা কাইন্ড অফ সিআইসিডি পাইপলাইন। হুম সিআইসিডি পাইপলাইনটাকে নিয়ে পারলে একটু পড়াশোনা করবে, এগুলো এখন খুব ট্রেন্ডে আছে এখন। 1 বছরের এক্সপিরিয়েন্স ওরা লোকের কাছ থেকে। হলো সিআইসিডি পাইপলাইন, ডেভঅপস 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 নিয়ে একটু ঘাটাঘাটি করবে। ডেভঅপস কিছুই না, ডেভঅপস রিসেন্টলি মার্কেটে এসছে, এই 4-5 বছর হবে। ডেভঅপস এর কাজ হচ্ছে কি, যে ডেভঅপস হচ্ছে তোমার হচ্ছে সফটওয়্যারে তোমরা একটা জিনিস পড়েছিলে, তোমরা তোমার ইঞ্জিনিয়ারিং এ তোমরা পড়েছিলে সফটওয়্যারের লাইফ সাইকেল, ওয়াটারফল হুম মডেল পড়েছিলে, ঠিক আছে? হ্যাঁ 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 ওই ওয়াটারফল মডেলটাকে মেনটেন করা। ডেভঅপস হচ্ছে অল অ্যাবাউট কি, এফিসিয়েন্সি, টাইম কনজিউম করা, আর অটোমেশন করা। এই যে আমি বললাম না যে ডেপ থেকে যদি পুশ করবে অটোমেটিক তোমার সার্ভারে বিল্ড হয়ে যাবে, এটা হচ্ছে অটোমেশন। এটা হচ্ছে একরকম সিআইসিডি। আমরা হচ্ছে থিওরিটা পড়ে এসেছি, আমরা এখানে প্র্যাকটিক্যালটা করছি। সফটওয়্যারের যে লাইফ হুম সাইকেল ওটাকে মডার্ন ভাষায় বলা হয় ডেভঅপস, আর কিছুই না। হুম মানে প্রপার ভালো কোম্পানিতে কাজ করো, মানে একটা মানে ধরো কোম্পানি যে 11-12 বছর কোম্পানি আছে ইন্ডাস্ট্রিতে, তারা এই ডেভঅপস লাইফ সাইকেল মানে ডেভঅপস প্যাটার্ন ফলো করবেই। ডেভঅপস তাদের ডেভেলপমেন্টের একটা বানানটা পার্ট কি? থাকে। হ্যাঁ, ডিবিও DVOPS। ডিভিও হ্যাঁ হুম। ডেভঅপস মডেল বলো বলো কি বলো হ্যাঁ, ওই তো এটাই, এগুলো হচ্ছে জিনিস, এগুলো নিজেদেরকে একটু এক্সপ্লোর করতে হয় এগুলো। মানে আমি এত বছর ধরে কাজ করছি, আমি এটা নিয়ে গোটা মাথা ব্যথা করিনি। লাস্ট 2 বছর ধরে এগুলো এখন করতে হচ্ছে, কারণ এগুলো হচ্ছে যে আমাদের সময় বাঁচায়। সার্ভারে গিয়ে আবার কমান্ড হুম, লিখবো, তার চেয়ে বরঞ্চ আমি ব্রাঞ্চে পুশ করে দিলাম, অটোমেটিক সার্ভারে নিজে থেকে বিল্ড হচ্ছে। মানে এগুলো ভালো জিনিস, এগুলো শেখা দরকার। ঠিক আছে, এবারে করো। হুম, অনেক তো করলাম, এটা তোমার এই পুরো এই কটা পেজ হতে হতে কতদিন লেগে গেল, সেই ডিসেম্বর থেকে মনে হয় শুরু হয়েছিল। ডিসেম্বর, জানুয়ারি, হুম, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাস এপ্রিল, 5 মাস পুরো লেগে গেল। অ্যাকচুয়ালি প্রজেক্টটা শেষ হওয়া উচিত, যদি মানে নর্মালি কেউ করে প্রজেক্টটা, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা 1 থেকে 2 সপ্তাহের প্রজেক্ট। হ্যাঁ, এটা তো ইসের মানে স্টুডেন্ট প্রজেক্ট। হ্যাঁ, না কাজ আছে, কাজ নেই না, কাজ আছে, কিন্তু তবুও মানে ম্যাক্সিমাম 2 সপ্তাহ, 1 থেকে 2 সপ্তাহ লাগা উচিত। পার পেজ একদিনে হয়ে যায় না? হ্যাঁ, তাও মানে ওরম তো রেসপন্সিভ এমনিতেই টেসপন্সিভ চলি। মিলিয়ে ফাইনাল হ্যাঁ সিকিউরিটি হ্যাঁ, মিলিয়ে। ফাইনালটা মিলিয়ে 2-3 সপ্তাহ ধরো। হ্যাঁ, এটা তো আমরা ভেঙে ভেঙে করছিলাম, একটা পেজ আজকে পেজের কিছুটা হলো, পরের দিন পেজের কিছু বাকিটা হলো, তারপরে হুম। রেসপন্সিভ হলো। আমরা 2 ঘন্টা করে টাইম পাই বলে ওই অবস্থা। হ্যাঁ, যাই হোক। দা তুমি যেটা মইনাক তুমি করতে পারো, তুমি কাস্টম সিএসএস টা করো, তার পাশাপাশি অন্তত সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক অন্তত জেনে রাখো, বুটস্ট্র্যাপ, ঠিক আছে? মানে তোমার যদি ইচ্ছা থাকে পরবর্তীকালে যদি তুমি আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও, তাহলে সিএসএস এর হুম ও তো কমসে কম একটা তেলুন জানে তো। একটা ফ্রেমওয়ার্ক না, টেলউইন্ড নিয়ে এখন নাড়াচাড়া বেশি করো না। টেলউইন্ড কি জিনিস এখনো তোমার আইডিয়া নেই। টেলউইন্ড হচ্ছে একরকম মানে একটা কি বলবো, একটা মানে এটাকে পপুলার করে দেওয়া হচ্ছে জবরদস্তি। টেলউইন্ড হুম হচ্ছে তুমি যখন কোনো প্রজেক্টটা কাজ করবে না, টেলউইন্ড সিএসএস লেখা যদি থাকে না, তোমার সেটা থেকে মাথা ঘুরে যাবে। তোমার বুঝতে প্রবলেম আছে অ্যাকচুয়াল কোড আরে ও তোমার। তো প্রজেক্টের এইচটিএমএল কোডটাকে বড় করে দেয়। হ্যাঁ,
রিডেবিলিটি আমি কমিয়ে জানি, দেয়। আমি জানি, আমি ইউজ করি না, আমি শিখে রেখেছি, আমি বুস্টাপও শিখে রেখেছি, টেলিউনও শিখে রেখেছি, দুটোই শেখা আছে, কিন্তু আমি ইউজ করি না, আমি কাস্টম বেশি পছন্দ করি একটু হ্যাঁ, ইসে করতে। কাস্টম পছন্দ করো কিন্তু একটা ফ্রেমওয়ার্ক জেনে রাখো, তাই তো? হ্যাঁ, বুস্টাপটা জানা আছে, করতে পারবো, এমন না করতে পারবো না। বুটস্ট্র্যাপটা কিন্তু ভালো একদিকে, তোমাকে কিন্তু বেশি কিছু তোমাকে অত কিছু লিখতে হয় না। কন্টেনার, কন্টেনারের মধ্যে রো, ব্যাস। হ্যাঁ, কি ইউজ করছো, কল এলজি না কল এমডি, 6 কি 12 কি 4, ব্যাস ইউজ করো, ব্যাস ওইটুকানি। বুস্টাপ 4-এও করেছি, বুস্টাপ 5-এও করেছি হ্যাঁ, কাজ আমি, টেলউইনটাকে কিন্তু জবরদস্ত। অনেকদিন করি না এটাই। এটাকে একটা প্রথমে লারাভেল চেষ্টা করেছিল, লারাভেল পারিনি, এখন নেক্সট জেএস 15 চলে এসেছে এখন। নেক্সট জেএস হুম। 15 তো বাই ডিফল্ট ওটা টেলউইনকে নিয়েই আসে। হ্যাঁ, আমি একটা ইসে করলাম তো, একটা প্রজেক্ট রেডি করলাম নেক্সট এসে, ওটাতে টেলউইন্ডে তোমার পুরো মানে ইনবিল্ড আসছে পুরো টেলউইন্ডটা। আর টেলউইনটাকে তুমি বন্ধ করতে পারো। হ্যাঁ, ওটা করা যায়, আমি ইউজ করে রাখলাম যদি কখনো কাজে লাগে, ছোটখাটো কিছু। হ্যাঁ, ওই মানে ছোটখাটো জায়গায় না, কিছু কিছু জায়গায় ধরো কিছু একটুখানি ডাইনামিক ইসে রয়েছে, সেটা ক্ষেত্রে টেলউইনটা কাজে লেগে যায়, ছোটখাটো যখন কোনো কম্পোনেন্ট হলো, মানে দরকার পড়লো না সিএসএস লেখার, ডাইরেক্ট মানে টেলউইনটা দিয়ে করে দিলাম একটা ছোট কম্পোনেন্ট, ওই ক্ষেত্রে কাজে লাগে, ওই এছাড়া যে, বড়তে কাজে লাগিয়ে লাভ নেই টেলউইন্ড। আরে তুমি নেক্সট জেএসে তুমি চাইলে সেখানে বুটস্ট্র্যাপ তুমি ইউজ করতে পারো। হ্যাঁ, নেক্সট এসেও বুস্টার হবে তো, সেটাও তো। হ্যাঁ, নেক্সট জেএসে বুটস্ট্র্যাপ লাগিয়ে দাও, তোমার বিন্দাস চলবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। নেক্সট ডে তো তোমার রিয়াক্টের ইয়ে তো, ওটা ফ্রেমওয়ার্ক তো। হ্যাঁ, মানে ওটা হচ্ছে তোমার মানে ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক, মানে যেমন তোমার মানটা মিলিয়ে করতে হয়, নেক্সট ডেটা ফুল স্ট্যাক মানে যেমন লারাভেল। হ্যাঁ, যেমন মৈনাক যেরকম লারাভেলে যখন প্রজেক্ট করেছে কি লারাভেলের মধ্যে সব করতে হচ্ছে, তো নেক্সট হচ্ছে তাই, তুমি নেক্সটের মধ্যে তুমি রিয়াক্টও লিখবে, নোডের কোডও লিখবে। ওকে। ভালো পুরো ওগুলো। ইজি হয়। ওগুলো হচ্ছে তুমি মানে কি বলবো, টাইমের সাথে সাথে তোমাকে শিখতে হবে। তুমি প্রথমে ওটা এখন 1 বছর ওটা হয়েছে তোমার। সিঙ্গেল সার্ভার তো, কোনটা বলো? নেক্সট এর সিঙ্গেল সার্ভারই তো ডিপ্লয় করতে হয়। হ্যাঁ, 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 নেক্সট জেএস একটা যেটা তোমার ড্রব্যাক আছে, যেটা এখন পর্যন্ত যেটা কেউই ডিনাই করতে পারছে না, সেটা হচ্ছে নেক্সট জেএসে তুমি মাইক্রো সার্ভিস আর্কিটেকচার কাজ করতে পারবে না, যেটা তুমি নেক্সট জেএস মানে পারবে। ফ্রন্ট এন্ডের কিসে? প্রজেক্টটা কিসে কিসে? মাইক্রো সার্ভিস আর্কিটেকচার, মানে একটা প্রজেক্টে ছোট ছোট ভাগে ভেঙে দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট দেখো ছোট কম্পোনেন্টে। আমরা যখন মানে করি কম্পোনেন্ট না, যখন মানে করি আমরা কয় রিয়াক্ট একটা আলাদা প্রজেক্টে বানালাম, নোটটা একটা আলাদা প্রজেক্টে বানালাম, করি তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পেরেছি, ছোট ছোট এরিয়াতে ভাগ করে দেওয়া হলো, যে আমার এইটা এই জায়গা থেকে আসছে, ওটা ওই জায়গা থেকে আসছে। হ্যাঁ, তুমি ওটা মানে খুব সুন্দর কনসেপ্ট, ওটা যদি কখনো করতে পারো, ওরকম প্রজেক্টে কাজ করার সুযোগ পাও, কখনো ছাড়বে না। মানে ব্যাক এন্ডে তুমি যখন এপিআই গুলোকে ডিস্ট্রিবিউট করবে না, হেভি হুম। কনসেপ্ট। তোমার মানে তখন এপিআই এর একটা আলাদা গেটওয়ে থাকবে, ঠিক আছে? মানে অথের একটা আলাদা অথের এপিআই, একটা তারপর গেটওয়ে তোমার থাকবে, হ্যাঁ। ইসের একটা এপিআই, অন্য হ্যাঁ, কোনো ধরো মানে কখনো কোথাও কোনো জব পোস্টিং হচ্ছে বা কোথাও কোনো লিস্টিং হচ্ছে, সেটা একটা আলাদা এপিআই। হ্যাঁ, আমি ওগুলো মানে করি তো কাজ ওটার উপর। তা মানে নেক্সট কি এই ব্যাপারটা নেই, মানে এই মানে ওরম ভাবে সব তো লারাভেলের মতো পুরো এক হ্যাঁ, জায়গায় হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, তুমি নেক্সট করতে পারবে না। তো নেক্সট তুমি একটা কি করতে পারো, চালা কি করে, কন্টেন্টটা তুমি ওখানে ইউজ করো, ব্যাক এন্ডটা তুমি নোডের এপিআই ইউজ করো, নোড একটা আলাদা সেপারেট করে নাও নোডের, বা লারাভেল এপিআই বানিয়ে নাও, সেটা দিয়ে তুমি কাজ করো। সে একই ব্যাপার হয়ে যায়, দুটো সার্ভার আবার করতে হবে আমাকে, হ্যাঁ, যে সেটা নেক্সট, করতে। সেটা সেটা তো রিয়েক্টেই করতে পারতাম আমি। হ্যাঁ, ওই কনসেপ্টই করতে হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ। তুমি সে যাই করো, তুমি লারাভেলকেও তুমি চাইলে মাইক্রোসার্ভিস আর্কিটেকচার ভাঙতে পারো। হ্যাঁ, মানে ওইটার আলাদা আলাদা সার্ভার ডিভাইড করে দিতে হবে, মানে লারাভেল একটা ফ্রন্ট এন্ডের সার্ভার করে নেবো, লারাভেল একটা ব্যাক এন্ডের সার্ভার করে নেবো, হ্যাঁ, অ্যাকচুয়ালি একটাতে এপিআই রাখলাম আর একটা ওই ফ্রন্ট এন্ড করে মাইক্রো দিলাম পুরো। সার্ভিস ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে আমার যে পোর্শনে যেটা লাগবে সেটা আমি ইউজ করব। কোথাও ইউজ হলো জাভা ব্যবহার করা, জাভা করলাম, কোথাও আমার দরকার হলো পাইথন, আমি পাইথন ইউজ করলাম, কোথাও দরকার পিএইচপি, পিএইচপি ইউজ করলাম। খুব হুম। বড় বড় প্রজেক্টে মানে ওই কনসেপ্ট ইউজ হয়, সচরাচর ওরকম করা হয় না। ফেসবুকে আছে তো, পিএইচপি আছে, রিয়েক্ট আছে, হ্যাঁ, ওই তো কতগুলো ঢুকে আছে, লারাভেল আছে ওখানে, ফেসবুক নিজে করে, ইউটিউবে অ্যামাজন আছে, প্রাইম করে, নেটফ্লিক্স করে, হটস্টার এরা করে, ইউটিউবে আছে। ইউটিউবে আছে। কি করেছে ওরা? মানে ওদের পিএসপি ওদের দিয়ে করা? আলাদা আলাদা জায়গা থেকে আলাদা আলাদা জিনিস আসছে, হ্যাঁ, মানে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ থেকে। হ্যাঁ, যেমন দেখবে ফেসবুকে যখন তুমি কোনো মানে কোনো অ্যাকাউন্টকে যখন মানে মানে কোনো অ্যাকাউন্টের ডিটেলস দেখো,
তখন দেখবে ওটা হুম। ডট পিএইচপি এরকম চলে আসে। হ্যাঁ, ওটাকে এখনো পর্যন্ত ফেসবুক কিছু করতে পারেনি। আমি ওটা দেখেই বুঝতে পেরেছি এটা পিএইচপিও আছে, প্লাস ও একদম পুরো রিয়াক্টের মতো ওয়ান পেজ অ্যাপ করে দিয়েছে। আমি তখনই বুঝতে পারলাম এখানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আছে। হ্যাঁ, আরে ফেসবুক তো বিল্ড হয়েছে প্রথম পিএইচপির উপর, পরে তো ওটাকে ভাগ করা হয়েছে। হ্যাঁ ওই সময় তো মানে, হ্যাঁ ওই সময় তো অত ইসে ল্যাঙ্গুয়েজ আসেনি না। ছিল না ওই সময়টা। হুম। পরবর্তীকালে তো রিয়াক্ট ক্লাস কম্পোনেন্ট নিয়ে এলো, তাও ওই সময় রিয়াক্ট কবে উঠেছে? 2018-19 নাগাদ? 15-15 দিকে। 15। ওই তো 2015 দিকে উঠলো, ওই সময় তো তোমার পপুলার হলো ফেসবুক। হুম। হ্যাঁ হ্যাঁ। ওটাই তো টাইম লাইন। এবার ওই সময় তখন পাশাপাশি তখন কি হয়েছিল, তখন রিয়াক্ট শুরুতে এসেছিল ক্লাস কম্পোনেন্ট নিয়ে। এবার ওই হ্যাঁ। সময় পাশাপাশি তখন অ্যাঙ্গুলার এলো, ভিউ চলে এলো, ঠিক হুম। আছে। সবাই তখন কম্পিটিশন করছে। আর এদিকে রিয়াক্টে যারা শেখার চেষ্টা করছে তারা সবাই ধরো নর্মাল, ধরো কেউ ধরো আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, বা ধরো যে ধরো সদ্য সদ্য হয়তো রিয়াক্ট শেখা শুরু করেছে। তো রিয়াক্টে যখন ক্লাস হুম। কম্পোনেন্ট ছিল, তখন ক্লাস কম্পোনেন্টে তখন একটা লার্নিং কার্ভ চলে এলো। ক্লাস কম্পোনেন্ট থাকা মানে সেখানে তখন উপসের কনসেপ্ট চলে আসছে। উপস তো উপস সবাই জানে শিখতে না, হবে। শিখতে হবে। তখন হুম। কি করলো রিয়াক্ট, তখন চালাকি করে তখন ফাংশনাল কম্পোনেন্ট নিয়ে এলো। তুমি যে ফাংশন তুমি জাভাস্ক্রিপ্ট লিখছো, তুমি সেই ফাংশনের কনসেপ্ট তুমি এখানে ইউজ করতে পারবে ইউজ রিয়াক্টে। করছি। যার জন্য এখন রিয়াক্ট এখন সব থেকে বেশি পপুলার। আর যেহেতু আচ্ছা। তোমার এখন হুম। রিয়াক্টের ওপর তোমার বেস করে নেক্সট.জেস এসছে, তাই নেক্সট.জেস এখন পপুলার হয়েছে। আচ্ছা নেক্সটটা কি শুধু মানে জেএসএ আছে না শুধু টিএসএই আছে? এটা স্ক্রিপ্টেই আছে? নেক্সট হচ্ছে তোমার ডিফল্ট, তুমি যখন ইনস্টল করবে তুমি দেখতে পাবে তোমাকে টাইপস্ক্রিপ্ট নাকি? টাইপস্ক্রিপ্ট নিয়ে করতে বলবে। তুমি চাইলে হুম। ওখানে নর্মাল টিএসএক্স এর জায়গায় জেএসএক্স নিয়েও কাজ করতে পারো, তোমাকে আচ্ছা ওখানে নো করে দিতে হবে। আচ্ছা। আচ্ছা না আমি টিএসএক্স নিয়েই কাজ করছি, ওই জন্য আমি জেএসএক্সটা আমি করিনি। মানে টিএসএক্স ঠিক নিয়ে কাজ করলে টাইপস্ক্রিপ্টটাও শেখা হয়ে গেল, এই ইসেতে টাইপস্ক্রিপ্টটাও শেখা হয়ে গেল। হ্যাঁ, টাইপস্ক্রিপ্টের টাইপ কি আরেকটা কি জেএফএক্স এর ফুল ফর্ম কি ওটা? জাভাস্ক্রিপ্ট? না না ওটা তোমার ওই ওটা তোমার হচ্ছে জাভাস্ক্রিপ্টের ইসে না তোমার, মানে সুপারসেট। ওটা ওই যেমন ভিউ টেমপ্লেট মতো, যেমন ব্লেড যেরকম একটা তোমার টেমপ্লেট ইঞ্জিন সেরকম তোমার। আরে অত না, তুমি জাভা পড়েছিলে তো দৈপায়ন, হুম। জাভাতে টাইপ ডিফাইন করতে হতো তো, হ্যাঁ। ব্যাস ওই রকম। তুমি নর্মাল জাভাস্ক্রিপ্টে টাইপ ডিফাইন করতে পারবে, টাইপ সেফটি নয়, নেই জাভাস্ক্রিপ্টে। না। তো তুমি সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাইপস্ক্রিপ্ট দিয়ে করতে পারবে, ওকে। টাইপ মানে সেফটি ডিফাইন করতে পারবে। টাইপস্ক্রিপ্ট হচ্ছে সুপার জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, কাইন্ড অফ, তাও পুরোপুরি নয়। হ্যাঁ কিছু কিছু জায়গায় আছে ইস্যু। হ্যার নিয়ে এখনো কাজ করে টাইপস্ক্রিপ্ট, ওটাকে ডিফল্ট অনেকে যায় না, ওটাকে তোমাকে কনফিগারেশন ফাইলে গিয়ে বলতে হয় যে আমি লিগাসি জাভাস্ক্রিপ্ট না, আমি ES6 ইউজ করব, তখন ওটা তোমার ভ্যারের জায়গায় যখন বিল্ড হবে তখন ও লেট আর কনস্ট্যান্ট লেটে। কাজ হুম। করবে। হুম। হুম। ঠিক আছে তাহলে গিটে পাঠিয়ে দাও আমাকে। হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। চলো। ঠিক দা আছে। ফোন করবে এক্ষুনি? হ্যাঁ করো দেখি। ঠিক আছে হুম ওকে একটা লিভ কাজ করলাম। করো, তুমি না আমাকে 10-15 মিনিট পর ফোন করো, বুঝলে? খেয়ে নি উঠে হুম কথা হুম, বলবো। ওকে আমি ঠিক লিভ আছে করলাম। হুম, ঠিক আছে।